ওয়েবসাইটের মধ্যে যখনই ফ্রি নাটক যাচ্ছে ইনসেইন ভিউজ, জাস্ট 30 টাকা সাবস্ক্রিপশন এক্সট্রা দিয়ে দিচ্ছে যে আমি সাবস্ক্রাইব করছি, বাট ওই কন্টেন্টটা দেখার জন্য 300 টাকা দিতে হবে। সেম হিরো, সেম পার্সন, ফ্রি কন্টেন্টে 7.5 মিলিয়ন ভিউজ, 300 টাকা পেড কন্টেন্টে 300 ভিউজ, 300 কি 350, সেম পার্সন, ওই টাকাটা কেউ দিবে না। হইতে পারে এই টাকাটা অনেক কাছে অনেক বিগ ডিল, বাট এরাও তো অনেক টাকা খরচ করে আপনার জন্য একটা জটিল এক্সপিরিয়েন্স ম্যানেজ করতেছে। তা আপনি এত দূর করতে পারবেন না যেখানেও লাখ লাখ খরচ করতেছে যাতে আপনি মজা পান। সো আর আপনি যদি 300 টাকা না দেন, এই আর্টিস্টগুলা আপনার জন্য থাকতে পারবে না। আচ্ছা ত্রিনান ভাই, তোমাকে বল, আমাদের কনসেপ্টগুলো এমন কেমন ভাই? মানে কি কেমন তুমি জানো না? মানে একটু এক্সপ্লেন করে বলেন। মানে এমন কেন, মানে কেন আমাদের গেট ভেঙে মানুষ ঢুকে যায়, কেন আমাদের অনেক মানুষ ফ্রিতে হাতের মধ্যে ব্যান ছাড়া ওখানে ভিতরে চলে আসতে পারে, কেন আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাকা দিই ওই দিনটার জন্য ওয়েট করে এক্সাইটেড থেকে ভিতরে গিয়ে দেখি অডিও সিস্টেম ঠিক নেই, এতগুলো কমপ্লেইন আমাদের বুকের ভিতরে কেন জমে? আর সব কনসার্টে সেম কমপ্লেইন কেন আমাকে বলতো? সবাই সাউন্ড নিয়ে কিন্তু কমপ্লেইন করবে, সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি, হ্যাঁ এই দুটো মেইন কনসার্ন আমাদের কেন? আচ্ছা, আই থিঙ্ক অনেকগুলো কমপ্লেন আসলে, মানে ইটস ভেরি কমন নাও এখন বাংলাদেশে দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য শোজে এরকম কমপ্লেন্স থাকতেছে। একটা থেকে স্টার্ট করি, উইচ ওয়ান শুড বি স্টার্ট ফার্স্ট, যেহেতু অনেকগুলো কমপ্লেন। ওকে, আই থিঙ্ক প্রথমে বড়টা বোমটাই ধরি। কোক স্টুডিও কনসার্টও এটা হয়েছে, আমরা রিসেন্টলি ব্ল্যাক কনসার্ট আসলাম ওখানেও এটা হয়েছে। এক গাট্টি মানুষ গেটের বাইরে রেডি ওয়েট করে, অলওয়েজ ওয়েট করে। আমরা যখন গাড়ি নিয়ে পৌঁছাই ঢুকতে পারছি না, বিকজ স্বাভাবিক অনেক গাড়ি ওখানে ঢুকবে, পার্কিং করবে, মানে ঢুকতে সময় লাগারই কথা, কিন্তু ওখানে খালি গাড়ি মেইন রিজন না, ঢুকতে পারতেছি না, মানুষ দুনিয়ার মানুষ দাঁড়ায় আছে। অ্যান্ড এর মধ্যে কার কার কাছে টিকিট আছে, কে অথেন্টিক কোন জায়গা থেকে কিনছে আমরা জানি না। সো আমার কমপ্লেনটা হচ্ছে, আই থিঙ্ক এটা অনেকেরই কমপ্লেন, কেন এটা সম্ভব হচ্ছে যে প্রত্যেক কনসার্ট অ্যাকচুয়ালি আই থিঙ্ক কমপ্লেন্ট ইজ অন দ্য সিকিউরিটি, যে কেন এত মানুষ প্রত্যেকবার ধাঁধায় ভাইঙা মারামারি করে ভিতরে ঢুকতে পারতেছে, আমরা কেন এটার এগেনস্টে একটা প্রপার মেজার নিতে পারতেছি না, অ্যান্ড কনসার্টটার রেসপেক্টটা রাখতে পারতেছি না, যে মানুষ অ্যাকচুয়ালি নিয়মকানুনের সম্মান করে ওভাবেই ঢুকছে যেভাবে ঢুকার কথা, এটা বারবার কেন হচ্ছে? আচ্ছা, সো টু স্টার্ট উইথ আমি কয়েকটা পয়েন্ট, যেহেতু আমি ফার্স্ট যেটা হচ্ছে গিয়ে প্রপার এন্ট্রি পয়েন্টস, দ্যাটস রিজন ওয়ান বেসিকলি। আমাদের যে ভেন্যুগুলা, I'm not sure ভেন্যুগুলা কি কনসার্ট করার জন্য বানানো হয়েছে নাকি? That is a good question. What we call ICCB Expo Zone was actually ICCB parking zone. Okay, we call ICCB Expo Zone, yeah. Oh, what? So it's a venue now, right? It's a good venue. Metallica parking lot ভিডিওর মতো। ঠিক আছে, ওখানে আর্টসেলের রিউনিয়ন কনসার্ট হয়েছে, জমছে। এইটাই তো বাইরে কথা বলবো। হ্যাঁ, তারপর ICCB Expo Zone is a good venue, মানে সাউন্ডের দিক থেকে ভালো, সব দিক থেকে ভালো। সাউন্ডের দিক থেকে কি? হ্যাঁ, না, ভেন্যু সাউন্ডের দিক থেকে ভালো, অ্যাকচুয়ালি ভালো, ওপেন এয়ার, মানে ইট ডিপেন্ডস অন দ্য ইকুইপমেন্টস এন্ড স্টাফ। সাউন্ডের পরে আসতেছি, বাট এন্ট্রি পয়েন্টসগুলা, এখন এন্ট্রি পয়েন্টস ইটস আ ভেরি ওপেন ভেন্যু, ঠিক আছে? এন্ট্রি পয়েন্টসগুলা ইটস পার্ট অফ দ্য অর্গানাইজার্স, যে এন্ট্রি পয়েন্টস কীভাবে বানানো হচ্ছে না হচ্ছে, অ্যাক্সেসটা। তো দেখা যাচ্ছে যে এন্ট্রিতে যখন একটা লেন্দি টাইম চলে যায়, আমাদের কিন্তু অন অ্যাভারেজ যদি আমি দেখি, আমার একটা কনসার্টে এন্ট্রি নিতে 10 থেকে 15 মিনিট লেগে যায় বাংলাদেশে আর কি, কনসার্টে ঢুকতেই জাস্ট, ঠিক আছে? জাস্ট টু গেট দ্য রিস্টব্যান্ড যদি বলি, অনেক টাইম লেগে যায়, ঠিক আছে? সো এটা একটা ইস্যু হতে পারে, যে এটার কারণে বাইরে অনেক মানুষ জমা হয়ে যাচ্ছে, কারণ ঢুকতেই টাইম লাগতেছে, যখন লাইন ধরে কনসার্ট স্টার্ট হয়ে যাচ্ছে। ফিয়ার অফ মিসিং আউট আছে মানুষের মধ্যে, যখন দেখি ওদের ফেভারিট ব্যান্ড ওদের গান অলরেডি গিয়ে ফেলতেছে, শেষ হয়ে যাচ্ছে, দে টেন টু জাস্ট পুশ দ্য গেটস, অ্যান্ড ইভেনচুয়ালি যেহেতু ইটস নট আ সলিড গেট, ইভেনচুয়ালি ভেঙে যায়। অ্যান্ড ওখানে যারা গেট ভেঙে ঢুকতেছে, এমন না যে সবার কাছে টিকিট নেই, অনেকের কাছে টিকিট আছে, আবার অনেকের কাছে টিকিট নাই। যাদের কাছে টিকিট নেই, এটা হ্যাঁ, আমরা ওই যে আর্টসেলের কনসার্টের কথা বলতেছিলাম, আর্টসেলের কন্সার্টটা কোন ইয়ারে হয়েছিল? 2019। সো ইয়া, কনসার্টের যে সিনটা, এটা 2020-এর পরে না অনেক চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ইন টার্মস অফ ব্রেকিং দ্য গেটস। আচ্ছা, হইতে পারে, মেক সেন্স। বিকজ 2019-এ ইট ওয়াজ আ ভেরি অর্গানাইজ কনসার্ট, আর্টসেলেরটা, বাট ইন রিসেন্ট ইয়ার্স যেটা আমরা দেখতেছি, আইসিসিবির মোস্ট অফ দ্য কনসার্টসেই গেট ভাঙা হচ্ছে, কিছু কিছু সামনে আসতেছে, কিছু কিছু সামনে আসতেছে না, বাট ওভারঅল সব কনসার্টেই গেট ভেঙে কিছু না কিছু ঢুকতেছেই, ঠিক আছে? এটার
আমার মতে ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ এন্ট্রি পয়েন্ট। কি করা যায় এটাকে, আমরা কি করতে পারি? এখানে আবার আমার কিন্তু কনফিউশনটা ডিফারেন্ট জায়গায়। যারা টিকিট কিনছে অনেকদিন ধরে ওয়েট করছে, এক্সাইটেড, কোন স্টার্ট হচ্ছে, দেরি হচ্ছে, ঠিক আছে, সেটা আমাদের সাইড থেকে মানলাম যে দেরি হয়ে যাচ্ছে, ওদের রাগটাও জাস্টিফাইড যে কেন আমি টিকিট কাটছি, লাইনে আসছি, ঢুকতে এত সময় লাগছে, আমার তো আর্টিস্ট গান গিয়ে ফেলতেছে। আমার কিন্তু মেইন অবজেকশন ওদের কিন্তু যাদের কাছে টিকিট নাই, আর তাদের কারণে যাদের অনেক কাছে টিকিট আছে তারাও ঢুকতে পারতেছে না, রাইট? মানে এমন হয়ে যায় যে ভেঙে ভেঙে ফ্রন্ট রোতে মানুষজন এমনও মানুষ ঢুকে যাচ্ছে যেখানে আমার আরও ফ্রিডম নিয়ে থাকার কথা, কাজ আই পেড লিটল এক্সট্রা ফর ইট, হ্যাঁ। আর সবাই ওটা করতে পারার কথা না, যারা করতে পারে তারও কিছু থাকার কথা, বাট ওই ব্যারিয়ারটা ভেঙেও নন টিকিট পিপল ওরাও ঢুকে যাচ্ছে। সো ওইটা হাউ ডু উই কন্ট্রোল দ্যাট? আমরা ডিটেক্ট কেমনে করবো কে রিয়েল টিকিট আনছে, কে ফেক টিকিট আনছে, কার কাছে কিছু নাই? সো করোনার মতো একটা ঘটনা হয়ে গেল। ভেঙে যখন ঢুকতেছে না তখন অ্যাকচুয়ালি কোনো ওয়ে নেই, কার কাছে টিকিট আছে, কার কাছে টিকিট নাই, তার কিছু করার ঢুকে গেছে, কিছু করার ওই পয়েন্টে অ্যাকচুয়ালি কিছু করার থাকে না। অ্যান্ড এত মানুষ থাকে, মানে একটা সিকিউরিটি টিমে হাউ মেনি পার্সন ইজ এনাফ? ঠিক আছে, সাপোজ লাস্ট একটা কনসার্টে উই টুক 100 সিকিউরিটি গার্ডস, আচ্ছা ঠিক আছে, একটা ঝামেলা হয়েছে, উই টেক নাও 200 সিকিউরিটি গার্ডস, বাট দ্যাটস নট এনাফ অ্যাজ ওয়েল, বিকজ গেট যারা ভাঙতেছে ওখানে 400-500 মানুষ গেট ভাঙতেছে, ঠিক আছে, মানে ওখানে কিভাবে কন্ট্রোল করবে? আর আমি যেটা বলতেছিলাম গেট ভাঙার ব্যাপারটা, এটা স্টার্ট হয় কখন? যখন অলরেডি একটা কনসার্টে যখন তারা দেখতেছে ওরা ফ্রিতে ঢুকে গেছে গেটটা ভেঙে, সো ওদের মাথায় ওই টেন্ডেন্সি কাজ করে আমি টিকিট কেন পরের বার আমি গিয়ে দেখবেন কনসার্টে গিয়ে আমি অলওয়েজ দেখি এটা এখন সব মানে ভেন্যুতে গিয়ে আমি যেটাই দেখি বাইরে বসে থাকে, ঠিক আছে, ওদের কোনো কাজ নাই, ওরা বসে থাকে, ঠিক আছে, ওরা জাস্ট বসে আছে, জাস্ট একটা রাইট মোমেন্টে খুঁজছে, ওরা কিন্তু কখনোই শুরুতে ঢুকবে না, সাপোজ গেটস ওপেন এট 2, দে আর নট নিয়ার বাই দ্য গেটস এট অল, ঠিক আছে, ওরা বাইরে আইসিসিবির বাইরে দেখা যায় ঠিক আছে, বসে আছে ওখানে, তাদের কোনো কাজ নেই, তাদের কাছে টিকিটস গুলো টিকিটস নাই ওদের কাছে, ঠিক আছে, ওদের কাজটা ওটা যখন দেখবো যে আমি যেটা বলছিলাম যে টাইম লাগে আমাদের এন্ট্রি নিতে, তো ওইটার কারণে তো বাইরে যারা যারা টিকিট কিনছে ওদেরই তো একটা বড় ভিড় হয়ে যাচ্ছে, তখন যখন দেখতেছে যে হ্যাঁ অনেক মানুষ হয়ে গেছে, দিস ইজ দ্য রাইট টাইম, তখন ওরা গিয়ে পিছন থেকে পুশ করে। এটা আমি নোটিস করছি একটা জিনিস, সেটা হচ্ছে যে ধর যখন একটা কনসার্ট শুরু হয়েছে, ফার্স্টে ধর ইনিশিয়ালি কত আর্টিস্ট মানে ওপেনিং আর্টিস্ট থাকে সব কিছু, যখন দেখি যে হেডলাইনার্স যখন আসা শুরু করবে ওরা তো একটু ধর অন্ধকার পরে আসা শুরু করে, লাইক রাইট লাইটটা কমে যাওয়ার পর থেকে এভরি টাইম আমরা নোটিস করি যে দ্য মোমেন্ট হেডলাইনার্সে ওঠার আগে ইউজুয়ালি একটু টাইম নেয়, ঠিক আছে, বড় ব্যান্ডে ওঠার আগে, তখন হচ্ছে প্লাস অন্ধকার হচ্ছে, অন্ধকারের মধ্যে ভাঙে ঢোকাটা অনেক ইজি আমার সেকেন্ড জিনিস মনে হয়। আর একটা জিনিস হইতে পারে সিকিউরিটি টিম বাই দ্যাট টাইম একটু টায়ার ডাউন হয়, ঠিক আছে, সকাল থেকে কাজ করতেছে, ঠিক আছে, দ্যাট কুড বি মানে হইতে পারে ব্যাপারটা, বাট এভরি টাইম দেখি যে হেডলাইনার্স 3-4টা ব্যান্ডের আগে জাস্ট কোনো কথা নেই, এটা মানে ওয়েভ অফ পিপল জাস্ট কোনো কথা নেই বার্তা নেই, ভাঙ্গা জোরে জাস্ট ঢুকে যাবে, অ্যান্ড আমরা থামাইতে পারি না, আর পারি না তো পারি না। এখন কথাটা হলো যে এখানে সোশ্যাল ইকোনমিক নিয়ে মানে জিনিসপত্র নিয়ে কথা বলতে চাই, কে টিকিট অ্যাফোর্ড করতে পারছে, কে টিকিট অ্যাফোর্ড করতে পারছে না। একটা বড় আমার যেরকম কমপ্লেন হচ্ছে অ্যাবাউট টিকিট প্রাইসেস, আমি ইউ ফাইন্ড ইট ওভারপ্রাইসড? আই ফাইন্ড ইট রিয়েলি ওভারপ্রাইসড, ঠিক আছে, গিভেন আমাদের ওখানে যদি এক্সপোজন ধর একটা বেস হিসেবে ধরলাম, ঠিক আছে, ফর কনসার্ট ভেনিউজ 10,000 মানুষজন যদি ঢুকতে পারে, 10,000 মানুষের কনসার্টের মধ্যে যদি তুই 1,500 টাকা বেস প্রাইস রাখোস, আমার কাছে মনে হয় না যে ব্যাপারটা মেক সেন্স। স্পেশালি আমি এখন ডিসরেসপেক্ট করে বলতেছি না, বাট ফর লোকাল আর্টিস্ট, ঠিক আছে, আমার কাছে মনে হয় না যে জেনারেলে টিকিট প্রাইসটা এতটা রেঞ্জে যাওয়া উচিত জেনারেলি। হ্যাঁ, অ্যান্ড আমি একটা জিনিস যেটার পক্ষে আমি সবসময় ছিলাম, আমি কখনোই চাই না যে কোনো ফ্রন্ট রো ভিআইপি জেনারেল সেকশন থাকুক। আমার কাছে মনে হয় ইফ ইটস আ রক কনসার্ট, স্পেশালি আই এম আ রক ফ্যান, ঠিক আছে, জানো আমি রক ফ্যান, মেটাল ফ্যান, ইফ ইটস আ রক কনসার্ট দেয়ার শুডেন্ট বি আ ব্যারিয়ার, ঠিক আছে, দেয়ার শুড বি একটা টিকিট লেভেল জেনারেল, যার সামনে যাওয়ার মন চায়, মশপিটে ঢুকতে চায়, যার সামনে গিয়ে দেখতে চায় সে যাবে। মনে আছে আর্টসেলে কনসার্টে যেটা আমরা বললাম, তখন কন্ট্রোল করা আরো মুশকিল। না তখন কন্ট্রোল ইজিয়ার আমার কাছে মনে হয়, বিকজ তখন হচ্ছে যে ফার্স্ট অফ অল টিকিট প্রাইসেস রেঞ্জে থাকে, ইউ ক্যান অ্যাফোর্ড ইট, ঠিক আছে, তুই যদি জানোস যে টিকিট মানে কনসার্টটা 2 মাস পর হবে অথবা 1 মাস পর হবে, ইউ হ্যাভ ইনাফ টাইম, তোর যদি পকেট টাইটও থাকে ইউ হ্যাভ ইনাফ টাইম টু ওই টাকাটা ম্যানেজ করার জন্য। তোর যদি কনসার্টটা এত ইম্পর্টেন্ট হয় তোর জন্য, তুই ওই এফার্টটা দিবি যে টিকিটটা তুই কোনোভাবে না কোনোভাবে কিনবি।
বিকজ আমার কাছে মানে এরা হচ্ছে এই গিভেন যে আমি টিকিট কিনতে চাই, এই মেন্টালিটিতে আমি মানুষটা বিশ্বাসী, ঠিক আছে? তাহলে আমি টিকিটটা কিনবো, অ্যান্ড কেনার পর আমি সামনে গিয়ে দাঁড়াবো নাকি পিছনে গিয়ে দাঁড়াবো এটা আমার উপর ডিপেন্ড করে, আমি কতটা ওকে উইথ ক্রাউড ধাক্কাধাক্কি অ্যান্ড সব ব্যাপারটা। না বাট এখানে কাম জানাদের ইস্যু কিরকম? তুই আমি কিন্তু লাস্ট কনসার্টে যেটাতে গেছি, হ্যাঁ এটা মেনশন করাই উচিত, অবশ্যই করব। ওখানে আমরা ফাইটস দেখছি কিছুক্ষণ পর পর, ওখানে আমরা হ্যারাসমেন্টস দেখছি কিছুক্ষণ পর পর, অনেকের সাথে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটতে দেখছি ডেফিনেটলি। এখন ধর ওখানে একটা ক্রাউড আমরা যে কনসার্টে বলছি সেটা হচ্ছে কি যে ব্ল্যাক রিউনিয়ন কনসার্ট, ঠিক আছে? এই কনসার্টটা আমি লাস্ট 16 বছর ধরে ওয়েট করছি জীবনে, যে এই জিনিসটা একদিন ঘটবে আমার জীবনে, এন্ড আমি দেখবো আর আমি কানবো দেখে এন্ড দেন আমি কানসি ফর ডিফারেন্ট রিজনস, বাট ইয়েস আমরা ওখানে যাচ্ছি। উই হ্যাভ সিন ফাইটস, উই হ্যাভ সিন হ্যারাসমেন্টস, গালিগালাজ, এই সেই ওর সাথে লাগতেছে, সবার মেজাজ খারাপ, কতগুলো মেজাজ খারাপ সাপোর্টেড, যেমন যে কেউ হয়তো অনেক আগের থেকে 2টা থেকে লাইনের জন্য ওয়েট করে ফ্রন্ট রোর জন্য ওয়েট করছে, দেন ফ্রন্ট রোর সামনে মানুষ জায়গা পাচ্ছে বলে মেজাজ খারাপ হচ্ছিল। মেক সেন্স, আমি একটা জায়গার জন্য অনেকক্ষণ ওয়েট করছি, আমি এর জন্য এনাফ টাকা দিছি, বাট ধর এই যে তুই যেটা বলি ব্যারিয়ার যদি না থাকে, এখন আমি যদি একটা পাবলিক ইভেন্ট যখন ডিল দিই, এটা কনসার্ট হোক, এটা কোনো স্পিচ শো হোক, আর সবাই ইনভাইটেড, তখন কিন্তু বিভিন্ন জাতীয় ক্রাউড আসবে। একদল আসছে গান শুনতে, একদল আসছে মজা নিতে, একদল আসছে এক ব্যান্ডের কনসার্টের সময় আরেক ব্যান্ড নিয়ে মজা নিতে, ঠিক আছে, বিভিন্ন কথাবার্তা বলতে। তো ওখানে সাপোর্টার্স থাকবে, হেটার্স থাকবে, আর একদল আসবে যারা গান নিয়ে কোনো আসেই যায় না, ও আসছে কারণ শোনানোর জন্য আমি এনেছিলাম, আর বিভিন্ন মানুষ থেকে মজা নিছে। আমি যদি ব্যারিয়ার সরাই দিই, তখন তো সামনেও একটা এমন ক্রাউড আর্টিস্টরা পেয়ে যেতে পারে যেটা তাদের জন্য ডিস্ট্রাক্টিং, ইন আ সেন্স যে ও যে একটা মনের সুখ নিয়ে পারফর্ম করবে, আর এখানেই কতগুলো ক্রাউড যা তা হচ্ছে, এখানে এটা হচ্ছে ওখানে ওটা হচ্ছে, তখন কিন্তু তুই ক্রাউড টাইপ কন্ট্রোল করতে পারবি না। আমার কাছে কিন্তু মনে হয় না যে সামনে কিন্তু তুই চিন্তা কর, যখন একটা ভালো আর্টিস্ট পারফর্ম এবার সামনে কি হয়েছে মনে নাই তোর? সামনে কিন্তু ইউজুয়ালি ধর একটু যারা অনেক ইন্টারেস্টেড টু সি দ্য কনসার্ট স্পেশালি, ঠিক আছে, বেশি টাকা দিয়ে যায়। হ্যাঁ, বেশি টাকা দিয়ে গেলাম, আর ধর না আমি বলছি ইন জেনারেল, ধর যে কনসার্টে কোনো ব্যারিয়ার নাই, ঠিক আছে, একটা টিকিট, ধর একটা জেনারেল টিকিট সবার জন্য ফ্রি, ওই কনসার্টের সামনে গিয়ে যারা দাঁড়াবে ওরা কিন্তু ধর ব্যান্ডগুলার ফ্যান বলে পছন্দ করে, কিন্তু সামনে দাঁড়ানো তো ইজি না, কিন্তু বহুত কিছু ধাক্কাধাক্কি করে বহুত মানুষের উপর দিয়ে গিয়ে এরপর সামনে গিয়ে দাঁড়াতে হয়। তো দ্যাট ইজ মাই থিং। আমার কাছে মনে হয় যে ওদের মানে যার গ্যাঞ্জাম করার ইন্টেনশন আছে সে সামনে গিয়ে গ্যাঞ্জাম করতে পারবে, পিছিয়ে গিয়ে গ্যাঞ্জাম করতে পারবে, ঠিক আছে, বাট সামনে গিয়ে ধর তুই যেটা বললি আর্টিস্টদেরকে জ্বালাবে, আমার মনে হয় না এটা খুব একটা কনসার্ন হবে আমার জন্য। আমার কথাটা হইলো যে আমি যদি ডিভিশন রাখিও, আমি কেন পে করতেছি, আমি যেরকম এই যে ব্ল্যাকের কনসার্টটা দেখলাম, ঠিক আছে ভাই, এটা কি হইলো, আমি জাস্ট দেখে মনে হয়েছে জম্বি অ্যাপোক্যালিপস হচ্ছে, ঠিক আছে, আমার মনে আছে ও বাই দ্য ওয়ে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি হচ্ছে এইবার কি করছে একটা কাজ হচ্ছে ফ্রন্ট রো রাখছে, জেনারেল রাখছে, ফ্রন্ট রোর মধ্যে কোনো খাবারের স্টল দেয় নাই, সব জেনারেল ছিল। আমি ধর ইলেকট্রোলাইট খাইতে মানে আমার মনে হচ্ছে মারা যাবো একটা পর্যায়ে, যাচ্ছে কোথায়, হ্যাঁ ভাই আমি দিলাম একটা টাকা, ঠিক আছে, এখন আমি কথায় বলবো না যে আমার এই সুবিধাটা নাই, কেন টাকা দিচ্ছি, এইটা করার মতো মানুষ আমি না, কিন্তু কথা হলো যে আমি বেসিক কিছু সুবিধা তো এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে, যেমন আমি ধর 3:30টায় গেছি, ধর আমার আগেও মানুষজন গেছে, বাট আমি 3:30টায় গেছি ফারুক বেড়ে দেখবো, ঠিক আছে, দেখছি সমস্যা নেই, অন্য ব্যান্ডসও দেখতেছি, সবকিছু মিলে দেখতেছি। আমার মতো আরো অনেক মানুষজন ধর 2টার সময় গেছে, গেট ওপেন লেখা ছিল 1টার সময়, মানুষজন আমি শিওর 1টার সময় অনেক জন লাইনে গিয়ে খাড়াই ছিল, ডেফিনেটলি গেছে, একদম সব দেখতে চায় যারা। হ্যাঁ, তোর খিদা লাগছে, এখন তুই কি এখন রাত কনসার্ট কিন্তু চলছে 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত মনে হয় না কি এরকম, 11:30 12টা, ঠিক আছে, 12টা পর্যন্ত আমি এখন কি করবো, মানে এইসব তো বেসিক নিডস, মানে এটা তো বেশি একটা এত বড় একটা কনসার্ট অর্গানাইজ করতে, আর অনেক মানুষ থাকে, কারণ ইউ ক্যান গো টু জেনারেল এন্ড বাই। ও হ্যাঁ, আমাকে বলছিল যে হ্যাঁ জেনারেলে গিয়ে আপনি হচ্ছে একটু খাবারটা দেখেন, আমি যখন বাইরে থেকে গেছি ভলান্টিয়ার বলছে ভাই জেনারেলে তো আপনি ঢুকতে পারবেন না, ঢুকলে পরে আপনার বাইরে থেকে ঢুকতে পারবেন না, আমি বলছি যে তাহলে কি না খেয়ে বসে থাকবো, বলছে যে ভাইয়া প্রবাবলি, আমি বলছি এটা কেমন আছে, ঠিক আছে, কথা হলো এটা। আর উই সেইং যে ওই প্রবলেমটা ইটস আনকন্ট্রোলেবল, এটা কিছু করার নেই। কোনটা? গেট ভেঙে ঢোকাটা? আচ্ছা, কিছু করার নেই, আমার চাইলেও পসিবল না, করার আছে। তুই কি করবি? আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে কি এক্সট্রিম মেজার হচ্ছে কি, মানে সিকিউরিটি গার্ডস, অ্যাকচুয়ালি সিকিউরিটি গার্ডস কতটুকু কাজে দেয় আই হ্যাভ নো আইডিয়া নাও, ঠিক আছে, কারণ আমি দেখতেছি প্রত্যেকটা কনসার্ট যাচ্ছে, প্রত্যেকটা কনসার্টে 50-70 করে সিকিউরিটি গার্ডস বাড়তেছে, বাট নো রেজাল্ট, ঠিক আছে। সো আমার মতে যেটা এখন করা উচিত, এন্ট্রি পয়েন্টটা আরো ইজি করা উচিত সবার জন্য। অবভিয়াসলি ডেফিনেটলি
নর্মাল সিকিউরিটি মেজার্সগুলো মেনটেন করেই অ্যাটলিস্ট ইয়া করা উচিত। আমি অ্যাজ এক্সাম্পল আমি দিতে পারি, আমি হচ্ছে কি ইন্ডিয়া মানে বাইরে কয়েকটা শোজ দেখছি। সো যেটা হয় আমরা কনসার্টে গিয়ে উই কালেক্ট আওয়ার রিস্টব্যান্ডস অর হোয়াট এভার ইট ইজ, আমরা গিয়ে স্ক্যান করি অ্যান্ড দেন উই গেট দ্য মেইন এন্ট্রি থিং আর কি, হোয়াট এভার রিস্টব্যান্ড অর যেটাই হয় আর কি। বাইরের কনসার্টে হচ্ছে গিয়ে আগের থেকে পিক আপ পয়েন্টস থাকে, ইউ ক্যান গো অ্যান্ড কালেক্ট ইউর রিস্টব্যান্ড। ওকে, ঠিক আছে, মানে ইটস নট যে শো এর দিন আমার গিয়ে ভেন্যুতে গিয়ে আমার রিস্টব্যান্ড কালেক্ট করতে হচ্ছে, আমি চাইলে শো এর একদিন আগে গিয়ে রিস্টব্যান্ডসগুলো কালেক্ট করে ফেলি। কিন্তু আমাদের বাঙালিদের আবার একটা সমস্যা আছে, উই ফেক থিংস। এটারও এখন একটা ওয়ে বের হয়েছে, নাও উই হ্যাভ আ নিউ থিং, ইটস আ লকড wristband. I think in last Black concert you got a locked wristband, you can't open it, so কাটতে হয়। সো এটার যে জিনিসটা হচ্ছে, এটা একটা ভালো জিনিস হচ্ছে গিয়ে মানে ওই যে প্লাস্টিক জিনিসটা বাংলাদেশে নাই। হ্যাঁ, এই লক জিনিসটা বাংলাদেশে নাই, এটা বাইরে থেকে আনতে হয়, অনেক কষ্ট করে করতে হয় একটা কনসার্ট দেখতে গেলে। হ্যাঁ, ওইটা করতে হলে অনেক টাকার ব্যাপার আছে, এতে কনসার্ট টিকিট কাটা অনেক ভালো আর কি। লাভ হচ্ছে এটা লাস্ট ব্ল্যাকের কনসার্টে ছিল। সো কতটুকু লাভ হয়েছে, এটা লাস্ট ব্ল্যাকের কনসার্টও ছিল, লাস্ট আতিফ আসলামের কনসার্টও ছিল। আচ্ছা, অ্যান্ড এর আগে আমি এটা আই ইউজড ইট রিদভিজের কনসার্টে, যখন উই অর্গানাইজড এ কনসার্ট, ওখানে বেশ ভালো মতোই কাজ করছে। বাট আমার শো এর দিন এসে দিতে হয়েছে আর কি, বুঝতে পারছি। বিকজ ওই আমি এই শোটা রিলিজ করেছিলাম, ক্যান উই অ্যাটলিস্ট ট্রাই করি যে আমরা আগের দিন কি ক্যান উই ডিস্ট্রিবিউট দ্য রিস্টব্যান্ডস। ঠিক আছে, বাইরের দেশে কিন্তু এটা অপশন আছে, ওয়েন ইউ বাই টিকেটস দেয়ার ইজ অ্যান অপশন গেট ইট হোম ডেলিভার্ড। এন্ড ওরা বাসার মধ্যে রিস্টব্যান্ড সহ দে সেন্ড আ প্যাকেজ। সাপোজ ব্ল্যাকের কনসার্ট ইউ গেট আ ফ্রন্ট টিকেটস অ্যাজ সুভিনিয়ার্স, রাইট? সো বাইরের কনসার্টও সেম রুলসই থাকে। সাপোজ বাকারি NH7 এ যখন আমি ফেস্টিভ্যালে গেছিলাম তখন উই বট টিকেটস, বাট আমি তো বাংলাদেশে থাকি, সো আমার ফ্রেন্ড যে ইন্ডিয়াতে থাকতো ওটা হচ্ছে হোম ডেলিভারি নিছিল আর কি। তো অনেক গুডিস পাইছিল, মার্ক ছিল, টিকেট ছিল, রিস্টব্যান্ড ছিল, সো অলরেডি সব প্যাকেজ অলরেডি দিয়ে দিছে। সো ওর জাস্ট কি করতে হবে, রিস্টব্যান্ডটা পরে গিয়ে স্ক্যান করে ঢুকে, আর স্ক্যানের একটা সিস্টেম আছে। আমাদের কি হয়, স্ক্যানগুলো হাতে স্ক্যান করতে একজন ধরে ধরে স্ক্যান করতে, ওখানে গেট বাড়ানো। ইটস নট লাইক, ওখানেও কিন্তু আইসিবি এক্সপোজনের মতোই ভেন্যু, যেখানে আমি ব্যাকস্ট্রিট বাজারে দেখতেছি আইসিবি এক্সপোজনের মতনই ভেন্যু, ইটস আ ভেরি ওপেন ভেন্যু। বাট ওরা একটা মেকশিফট এন্ট্রি পয়েন্টস দিছিল অনেকগুলো। আচ্ছা, সাপোজ ফর ফ্রন্ট রো একটা, ব্যাক রো একটা, ভিআইপি আর একটা। সো ওখানে হচ্ছে গিয়ে এন্ট্রি পয়েন্টই হচ্ছে গিয়ে দেয়ার ইজ ডিজিটাল স্ক্রিন, আর রিস্টব্যান্ডই হচ্ছে কি স্ক্যানার বসানো। সো ইউ জাস্ট ট্যাপ ইট। ওখানে অবভিয়াসলি একজন ভলান্টিয়ার দাঁড়ানো জাস্ট চেক করে যে গ্রিন হচ্ছে নাকি। ওই যে বাহিরের মানে মানুষের ভিড়টা কমে ফেলতে পারি না, আমার মনে হয় গেট ভাঙার ওই ইয়াটাও কমে যাবে, কারণ তখন মানুষ এসে জাস্ট ঢুকে যাচ্ছে কনসার্টে, রাইট? আমি বাহিরে আমার কনসার্ট ঢুকতে, হ্যাঁ ইনিশিয়ালি যখন বাইরে কখন ভিড় হয়, বাইরে ভিড় হয় যখন হচ্ছে ওই যে গেটস ওপেন এট 1, ওয়ানে হচ্ছে ভিড়টা হয়। বাংলাদেশে কি হয়, ভিড়টা হয় 5টার সময়। ঠিক আছে, কারণ অলরেডি মানুষ জমে গেছে বাইরে, এই জমে গেছে, তখন গিয়ে ভিড়টা হয়। এটা বাট এটা আমরা কেমনে পারবো বাইরের গেট বন্ধ করতে? আচ্ছা, এটা বাইরের জিনিসটা হচ্ছে বাইরের এগুলো কিন্তু সব কোলপ্লেতে ইউ ওয়েন্ট দেয়ার, রাইট? সো কোলপ্লে কিন্তু এগুলো সব দেখছে লাইভ নেশন। তো ইন্ডিয়াতে দেখে বুক মাই শো আর দেয়ার আদার টিকেটিং প্ল্যাটফর্মস। সো এই এন্ট্রি পয়েন্টস গুলো কিন্তু মানে ইউজুয়ালি টিকেটিং প্ল্যাটফর্মস গুলো রেসপন্সিবল ফর দ্য এন্ট্রি পয়েন্টস এর যত ইজ অফ করা যায়। বাংলাদেশে এখন আল্লাহর রহমতে অনেক টিকেটিং প্ল্যাটফর্মস আছে, আসতেছে আরো নতুন নতুন, গ্রেট। বাট আই গেস ওই টিকেটিং ওয়েবসাইটটা স্মুথ তো ডেফিনেটলি করা উচিত, দ্যাটস ওয়ান, যে টিকিট পারচেসের স্মুথ হয়। বাট সাথে সাথে এন্ট্রি পয়েন্টটা কিভাবে স্মুথ করা যায় আরো, ওটাও চিন্তা করা উচিত। মানে ডেফিনেটলি ব্রিং আ এন্ট্রি পয়েন্ট গেট, কারণ এগুলো তো সব ইন্ডিয়ারও ডেফিনেটলি ছিল না আগে, ইন্ডিয়া তো আনছে কোথা থেকে, রাইট? সো এগুলো এনে আর স্মুথ করা যায় আর কি, গবেষণা করতে হবে ভাই আমাদেরকে। মানে আমার কাছে মনে হয় যে ধর এক্সপোজন যদি করি, মেইন গেটটা বন্ধ করে দিব, ঠিক আছে, বিকাল 5টার পর ধরে ধরে ঢুকাবে, তুই টিকিট আছে, টিকিট নাই, বাইরে It's tough in that venue because there are other halls. এটা একটা সমস্যা। ওইদিন যেরকম একটা কি ফুড স্টল, একটা মানে খাবার রিলেটেড একটা ইভেন্ট চলতেছিল, সো এখন there was a wedding as well. এইটাই, সো এইটা আর কি। সো আমরা কি করব আমরা এখন?
আমি এখনো দেখতেছি না কি করার আছে এখানে, কারণ আমি বলি কনসার্টের বাইরে যেগুলো হচ্ছে পাবলিক স্পেস, ও তো বলবো আমি বসে আছি, আপনার কি, ও তো এটাই বলবো আমি আমার জায়গায় আমি এখানে প্রায় 1 মাস থেকে বসে আছি, হঠাৎ করে যে বললো 400 মানুষ ধাক্কা মারতেছে, সিকিউরিটি 200 জন আনছে, এই জন্য এখন কি করতে হবে আমার কাছে যেটা মনে হয়, অ্যাফোর্ডেবল টিকিট প্রাইসেস, ঠিক আছে, তুই ধর তুই তো অর্গানাইজার, ঠিক আছে, এখন আমি একটা অডিয়েন্স, ঠিক আছে, আমি তো আমার পক্ষে কথা বলবোই, ঠিক আছে, আমি ধর তোর হয়তো এত বাজেটিং এত কিছু চিন্তা করব না, মানে টিকিট প্রাইস বাড়ালে কি হবে বা কমালে কি হবে, মানুষের টিকিট পারচেজ ইয়াটা বেড়ে যাবে, গেট ভাঙার ইয়াটা কমে না, যাবে। আমি জানি না, হইতে পারে যে যেমন গ্রোয়িং আপ, ঠিক আছে, ধর আমি যখন ছোটবেলায় কনসার্টস যখন যেতাম, মানে গেট ভাঙাটা আমি এইভাবে দেখতাম না, বড় হওয়ার পর যেভাবে দেখতেছি, আমি শিওর ছোটবেলাও ভাঙতো। গেট ভাঙাটা বড় হয়েও না, গেট ভাঙাটা 2020-এর পর থেকে বেশি হইতেছে। এইটাই আই গেস স্যার ট্রেন্ড হয়ে গেছে, একটা ট্রেন্ড হয়ে গেছে এখন আস্তে আস্তে আই থিঙ্ক মানুষ ধরে নিছে এটা পসিবল, কারণ ধর কোক স্টুডিও কনসার্টে হইছে, মনে আছে দেয়ার ওয়াজ এ থিং যে জাস্ট চিটাগং এ কনসার্ট হলে গেট ভাঙা হয়, ঢাকা কিন্তু হইতো না, ঠিক আছে, এখন হচ্ছে কি ঢাকাও হচ্ছে সেম জিনিস, ঢাকায় চিটাগংতে মানুষ ঢাকায় বেশি চলে আসছে পর থেকে হচ্ছে এটা, কোক স্টুডিও কনসার্টের যেই গেটটা ভাঙছিল, কোক স্টুডিও কনসার্ট আগে থেকে হচ্ছে, এক্স্যাক্টলি আরো আগে বাট থেকে, ওইটা ট্রেন্ডি বেশি হইছিল, ওইটা আমরা বিকজ ওটা নিয়ে অনেক কথা হচ্ছে, বিকজ আমি সেটা ভেঙে ঢুকে গেছে, হ্যাঁ এইটা একটা জিনিস, আর্মি স্টেডিয়ামে ঢুকছিল, এইটা একটা জিনিস বলতে পারি। আচ্ছা, লাস্ট কোন কনসার্টে গেছেন যেখানে গেট ভাঙা হয়নি বলেন? আর্টসেলের ইউনিয়ন 2019-2020-এর পরে, 2020-এর পরে, হ্যাঁ 22-23-এর দিকে কোন কনসার্টে গেছি আমি, অ্যাকচুয়ালি একটাও তো যাইনি, গেছে আমি বড় কনসার্ট, বড় কোনটাতে গেছিস তুই? বড় তো সবগুলো, মানে কথা হলো যে গেট, এইটাই চিন্তা করছি, গেট ভাঙা হয় নাই কোনটায়, এটা আমি চিন্তা করতেছি আর কি। বাচ্চা তো ভাঙা হয়েছে, আমি বলি বাচ্চাতে ইউ আর দ্য ফ্রন্ট রো, রাইট, ফ্রন্ট রো লেফট সাইডে, বাচ্চাতে 3টা সেকশন ছিল, ও 4টা সেকশন ছিল, ওয়েট উই থট বাচ্চার ম্যানেজমেন্ট ভালো ছিল, আমি বলি বাচ্চাতে ইউ গাইস ওয়্যার এট দ্য ফ্রন্ট রো, আই ওয়াজ এট দ্য ভিআইপি, দেন দেয়ার ওয়্যার অ্যানাদার রো, ঠিক আছে, দ্য জেনারেল রো ছিল, ঠিক আছে। সো আমি তো ইউজুয়ালি কনসার্টে যাই না এখন, মানে ইউজুয়ালি থাকলেও, কিন্তু এটাতে গেছিলাম আর কি, যাচ্ছে, ঠিক আছে, যাই। সো আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ওয়াইফ, তো গেলাম, খুব ভালো যাচ্ছিল কনসার্ট, আছে ঠিক আছে, ক্রাউড ইজ গুড, আই হ্যাভ মাই ফ্রেন্ডস অ্যারাউন্ড, হঠাৎ করে দেখলাম যেটা হলো ব্ল্যাকের কনসার্ট সেম জিনিস, টপকায় আসলো, তো জাস্ট সব নষ্ট হয়ে গেল। আমরা এই প্রিভিলেজটাই বুঝি না। আপনারা কেন বুঝতে পারেন না? বিকজ ইউ আর এট দ্য ফ্রন্ট রো, ওরাও বুঝে না যে আরেকটা সামনে আরো একটা রো আছে, ওরা যদি ওটা বুঝতো ওরা ওটাও যাইতো, আরো সামনে থেকে ভাঙতে পারতো। আমরা কাটা তার কেন দেই না? না না, এইটা তো একটা ব্যাপার, আমরা তো মানুষ, ওরা তো মানুষ, ব্যাপারটা হচ্ছে আমাদের তো নট পেইড তো না। আচ্ছা, এইটাই হলো সমস্যাটা, যে আর যারা যারা মানে ওই যে কি নাচতেছে না করতেছে, কি আজগুবি খুবই আজে বাজে কাজ করতেছে, ঠিক আছে, একটার হাতে রিজম্যান নেই, এরা ভেঙেই ঢুকছে, ব্যাপারটা ইনফিউরিং আছে কিন্তু, ঠিক আছে, ধর আমি ব্ল্যাকের কনসার্টটা নিয়ে আই ওয়াজ সো আপসেট, ঠিক আছে, তুই ধর আমার চিনোস, আমি লাইক গ্রোয়িং আপ 2টা ব্যান্ড আমার কাছে বাংলাদেশে, আমি যে সুই গড টিয়ার রাখতাম, ঠিক আছে, একটা চার্সেল হচ্ছে ব্ল্যাক, দেন ব্ল্যাকের কনসার্টটা যখন শুনছি অ্যানাউন্স হয়েছে, আমি লাইক ভাই, আমি লিটারেলি হয়তো না যে আমরা সবাই বাথরুম আমাদের জন্য কি, এখানে হচ্ছে আমাদের ড্রিম ওয়ার্ল্ড, রাইট, বাথরুমে ধর আমরা শাওয়ার করতে চিন্তা করি যে আমি যদি এটা করতাম, আমি এখন এটা, তারপর ইমাজিনারি সিনারিও বানাই, রাইট, আমার এরকম অনেক দিন, ঠিক আছে, আমার বাথরুমে দ্বারা সিনারিও হচ্ছে চিন্তা করছি, আমি ব্ল্যাকের কনসার্ট রিউনিয়ন অ্যানাউন্স করতেছি, আমি হোস্ট, ঠিক আছে, দেন ব্ল্যাকদেরকে ইন্ট্রোডিউস করাবো আমি, এই ঠিক আছে আসতেছে একজন করে, অ্যান্ড দেন ওরা অ্যানাউন্স করছে ব্ল্যাকের রিউনিয়ন কনসার্ট হবে, দেন আমি টিকিটটা কাটছি, আমি যা মোমেন্ট আমি জানছি কনসার্ট মানে টিকিট ওপেন হয়েছে, আমি সাথে সাথে কিনছি, বিকজ আই ওয়াজ দ্যাট এক্সাইটেড, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার মতো আরও অনেক ব্ল্যাক ফ্যান্স আছে, কিন্তু আমি আমারটা বলতে পারবো, বিকজ আমি আমাকে কিনি, ঠিক আছে, দেন গেছি, ফ্রন্ট রো তো দিন অনেক কান্নাকাটি করছে, ভাই আমার একটা পর্যায়ে আমি ধর ব্ল্যাক অনি হাসান উনি উঠার ঠিক আগে, ঠিক আছে, পপাই যখন করতেছে তার ওই অন্ধকারটা হচ্ছে আলো অন্ধকার, আমি জাস্ট দেখলাম, আমার কাছে লিটারালি মনে হয়েছে আমি জম্বি ফ্যান, আমি সব জম্বি মুভিজ দেখি, আর আমার কাছে মনে হচ্ছে যে আমি জম্বি অ্যাপোক্যালিপস হলে অনেক প্রিপেয়ার্ড থাকবো লাইফে, ওই দিন আমি বুঝতে পারছি যে আমি প্রিপেয়ার্ড হইতে পারবো না, আমি চোখের সামনে যে দেখতেছি মানুষজন, ধর এটা ব্যারিকেড, ঠিক আছে, এই সাইডে জেনারেল, এই সাইডে যে ফ্রন্ট রো, এইখান থেকে মানুষজন ফ্রন্ট রো মানুষের গায়ের উপর লাফ মাইরে মানে দলে দলে ঢুকতেছে, অ্যান্ড ইটস আ টেরেবল, মানে হরিফাইং সিন,
আমি বলতেছি না এখন এখানে আমি এখন সেগ্রিগেশনের কথা এখানে বলবো না, ঠিক আছে, বিকজ দ্যাট ইজ হাউ দ্য রিয়েল ওয়ার্ল্ড ওয়ার্কস। দেয়ার ইজ, ইফ দেয়ার ইজ আ সেগ্রিগেশন, ইউ নো দেয়ার ইজ আ সেগ্রিগেশন। ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইট, বাই দ্য ফ্রন্ট রো টিকেটস, না হলে ইটস ওকে, ইউ ক্যান জাস্ট এনজয় দ্য এই কনসার্টটা জেনারেলে, পরেরটা ইউ ক্যান গো ইন দ্য ফ্রন্ট রো। দ্যাট ইজ হাউ লাইফ ওয়ার্কস, রাইট? আমি যে দেখলাম মানুষজন ভাঙচুর করে করে ঢুকছে, ঢুকার পর কি হয়েছে, আমার দাঁড়ানোর কোনো জায়গা নেই, শুধু আমার দাঁড়ানোর জন্য জায়গা না। তুই চিন্তা কর, পিছে তো একটা বড় অ্যামাউন্ট অফ পিপল দাঁড়ায় আছে, ঠিক আছে, এখানে স্টেজ, এখানে মানুষ দাঁড়ায় আছে, সামনে মানুষজন চাপা খাইতেছে, মানে লিটারেলি সাফোকেটেড হয়ে মারা যেতেছে, এরকম অবস্থা হইতেছে দেখতেছি। মানে মানে এমনিতে গরমকাল, এর মধ্যে দেখছি দলে দলে মানুষজন ঢুকতেছে, ভাঙচুর করে, সিকিউরিটি গার্ডরা লাইক, এখন আমি সিকিউরিটি গার্ডকে ব্লেম করছি, কিন্তু পরে দেখলাম যে জাস্টিফাইড কেমনে, 10,000 যদি মানুষজন হয়, 100 জন যদি ধরলাম সিকিউরিটি গার্ড আছে, মানে 1000-এর জন্য একটা করে আমি এখন সিকিউরিটি গার্ড রাখবো, মানে এটা কি পসিবল? 1000 মানুষকে 10 জন সিকিউরিটি গার্ড কেমনে কন্ট্রোল করবে? আই থিঙ্ক এখানেই ওয়ার দ্য টিকিট প্রাইস কামস ইন। মানে আমার কাছে যেটা লাগে যে এই যে সাপোজ আমি এই যে যারা ভাঙতেছে ঢুকতেছে এদের, মানে আমি যদি একটু ওদের ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ একটু চিন্তা করি, মানে ব্যাপারটা কিন্তু এমনও হইতে পারে যে তুই যেরকম ব্ল্যাকের এক্সাইটেড ফ্যান, ওদের মধ্যে এমন প্রচুর আছে যারা 20 বছর পর জন ভাই আসাম ভাইকে একসাথে দেখার জন্য পাগল হয়ে যাইতেছে, বাট তাদের হয়তো বা টিকিট অ্যাফোর্ডেবিলিটি নাই। আর তারা হয়তো বা চিন্তা করতেছে যে হ্যাঁ খালি তোরাই দেখবি, গান আজীবন আমাদের সবাই শোনাইছে, আমার কেন আটকাচ্ছিস? জন্য বলতেছি না, এটা যে কোনো কনসার্টই হচ্ছে। হয়তো বা তাদের মধ্যে অনেক ফ্যানস আছে এমন যারা না আমি দেখবো, আমার এতে আটকাতে পারবি না, ঢুকে গেছে, মানলাম, যা আমি একটু ওদের সাইড থেকে চিন্তা করলাম যে না আমিও দেখবো, খালি তুই কেন পারবি, আমিও দেখবো, তুই কিনছোস তাই বলে আমি কিছু পাবো না, আমার জীবনে কিছু নাই, তুই চ্যাম্পিয়ন, তোরই টাকা আছে আমার নাই, নাম যাবো, হয়তো এরকম একটা ক্রোধও কাজ করতে পারে, কে জানে, ঠিক আছে, যে একটা ওই যে বৈষম্য যেটা। কিন্তু এইটাও তো বুঝতে হবে যে একটা কনসার্ট, একটা এক্সপিরিয়েন্স, এটাও তো একটা বিজনেস ইন আ সেন্স, যে জন ভাই তাহসান ভাই যখন এক হচ্ছে, ওরা আমাদেরকে একটা এক্সপেরিয়েন্স দিচ্ছে, এন্টার ব্ল্যাক রিউনিয়ন, ইটস আ ব্ল্যাক, নট জাস্ট তাহসান ভাই জন ভাই, এটা তো পাঁচজন, মানে ঠিক আছে, আই কমপ্লিটলি ট্যালেন্টেড পিপল, ওদের মতো ওদের কম্বিনেশনে গান আমরা কেউ কোনোদিন গাইতে পারবো না, ওদের গান ওদের স্টাইলে আমরা কেউ কোনোদিন গাইতে পারবো না, যার কারণে আমরা এত বছর ওদের গান শুনছি। এখন যখন তারা এক হইতেছে, ইটস এন এক্সপেরিয়েন্স দ্যাট ইজ সাপোজ টু বি এক্সপেন্সিভ। ওটা তো হবে, আমি জন কবির, আমি বেসিক্যালি ইউ আর বাইং দ্য এক্সপেরিয়েন্স, উই আর বাইং দ্য এক্সপেরিয়েন্স। জন কবির ভাই তাহসান ভাই এক হইতেছে, আমি এটার জন্য টাকা কেন দিব না? এটা তো আমি এখানে একটা কথা বলি, when I organize a concert, পার্সোনাল পয়েন্ট অফ ভিউটা বলতেছি, আমি ধরে নেই আমি টিকিটটা মানুষ কিনতেছে ফর দ্য এক্সপিরিয়েন্স, এন্ড আমি ট্রাই মাই বেস্ট টু গিভ দ্য এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ ফর দ্যাট। বাট এখানে আমি যদি, মানে কামিং টু টিকিট প্রাইস, আমি যদি 600 টাকাও টিকিট প্রাইস রাখি, এটাও মানুষের হচ্ছে বেশি মনে হচ্ছে। এইটা একটা ট্রু, এটা কেন? সো আমার এখন মানুষের, সো মাই কোম্পানি ইজ কল্ড ঢাকা ব্রডকাস্ট, এন্ড মানুষ we have been doing good আলহামদুলিল্লাহ, বা মানুষ এটা মনে করে যে আমাদের সব কনসার্ট ভালো হয়, হ্যাঁ ভালো গেছে, বাট এমন না যে আমাদের কনসার্টে গেট ভাঙে নাই, ঠিক আছে, প্রবাবলি আমরা হ্যান্ডেল করে ফেলছিলাম একটা পয়েন্টে গিয়ে, বাট গেট ভাঙছে, ঠিক আছে, বাট ইট ওয়াজ ভেরি মিনিমাল, ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি ওটাকে সামলে ফেলতে পারছিলাম, হ্যাঁ, সো এটা করে ফেলছিলাম। চিটংয়ে সেম জিনিসই হয়েছে আমাদের সাথে, টিকিট প্রাইস খুব একটা বেশি ছিল না, টিকিট প্রাইস 400 টাকা চিটংয়ে আসলে, তারপরে স্টিল আ ভেরি বিগ, মানে ভেরি বিগ মার্কেট, সো ইয়া, বাট চিটংয়ে অর্গানাইজাররা যেতে এই কারণেই একটু হেজিটেশন ফিল করে যে গেট ভাঙার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু এখন তো ঢাকা তো তাহলে সেম। সো ইউ ফিল লাইক টিকিট প্রাইস ইজ নট দ্য ইস্যু? টিকিট প্রাইস ইজ নেভার দ্য ইস্যু, যার গেট ভাঙে ইস্যু। আপনি টিকিট প্রাইস আমার মনে হয় 250-300 টাকা, আমি পারবো ফ্রিতে ঢুকতে, আমি দিব না, হ্যাঁ পসিবল 250-300 টাকা রাখলো গেট ভাঙবে, 600 টাকা টিকিট। আমি 600 টাকা যখন আমি মিক্স টেপ করলাম ফার্স্টটা আইসিসিপিতে, মানুষ কমে 600 টাকা বেশি হয়ে যাচ্ছে, ডুড ইউ আর সিইং আর্ক লাইভ, ঠিক আছে, হ্যাঁ কত বছর পর আর্ক লাইভ দেখছি, ইউ গাইজ ওয়ার দেয়ার, আই রিমেম্বার ব্যাক স্টেজে আসছিলেন, রাইট? সো মানে কি বেশি মনে হচ্ছে, আর্ক আছে, আর্টসেল আছে, ইন্ডালো আছে, কার্নিভাল আছে, সো মানে 600 টাকা বেশি মনে হচ্ছে তোমার কাছে? হোয়াট, আসলে ওদের ওয়ার্ড কি এতই কম মনে হচ্ছে? মানে ঠিক আছে আমরা সবকিছু, ওখানেও মানুষ বাইরে বসে আছে কিন্তু ঢোকার জন্য, ঠিক আছে, মানে হোয়াটস দ্য পয়েন্ট? ইউ আর রাইট, টিকিট প্রাইস ইজ নেভার দ্য ইস্যু, বিকজ হচ্ছে তোকে বল, আমি এরকম দেখছি মাগনা কনসার্ট, ধর হচ্ছে তো রেজিস্ট্রেশন খালি করতে হয়, ঠিক আছে, মাগনা কনসার্ট, এই কনসার্টে ভাঙা হয়, ভাঙা হচ্ছে, হ্যাঁ
রাইট জয় বাংলা যে কনসার্ট হয় ওখানেও তো মানুষ গেট ভাঙা ট্রাই করে। ক্লাসিক্যালে হইছিল, ক্লাসিক্যালে আই ডোন্ট নো, আই ডোন্ট রিমেম্বার, ক্লাসিক্যাল ফোক এগুলো হইতো না, বিকজ হচ্ছে ওটার অ্যাকচুয়ালি ক্রাউডটা একটু সফিস্টিকেটেড, তো দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, সবাই গানটা শুনতে চায় না। হ্যাঁ, গেট ভাঙা জিনিসটাই আসছে 2020 এর পর থেকে ঢাকাতে। ইটস আ ট্রেন্ড নাও। হ্যাঁ, ইটস আ ট্রেন্ড নাও। আর একবার যেহেতু পারছে, ও তো ধরেই নিছে যে এটা বারবার করতে পারবে। আই থিঙ্ক এটাতে আমাদের মানুষের মেন্টালিটি চেঞ্জ না হওয়া পর্যন্ত এটা চলবে। আচ্ছা, এটা কি এরকম করা যায় না যে ডিজিটালি টিকেটিং সিস্টেমকে পুরো ডিজিটালি নিয়ে এসে একটা সিক্রেট গ্রুপের মধ্যে নিয়ে এসে ইনভাইট সোনিদের সাথে ঘটনা করা, ভেনিউকে সিক্রেটিভ করে? বাট ওই তো আমার মনে হয় এটা মিনিমাইজ করা যাবে, ওই যে এন্ট্রি পয়েন্টে ভিড়টা কমাইতে হবে। এন্ট্রি পয়েন্টে ভিড় কমাইতে হবে কিভাবে? কারণ সবাই যে বসে, ওই যে বললাম তো, ওই যে স্ক্যান করে মানে আগে থেকে ডিসবার্স হয়ে যাবে বাইরে থেকেই। হ্যাঁ, মানে বাইরে থেকেই। আর স্ট্রঙ্গার গেটস, ডাজ ইট ওয়ার্ক? স্ট্রঙ্গার গেটস, হ্যাঁ, ডেফিনেটলি। ইয়া, ধর এখন যেরকম এক্সপোজনে ধর সাইড দিয়ে যে কাপড়ের উঠায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানে একটা লাইক আই ডোন্ট নো পার্মানেন্ট কিছু একটা, লাইক যেহেতু একটা জানি যে ভেনিউ কিছুর জন্য মেক আ বর্ডার, ধর স্টিলের বর্ডার। আমি যখন ব্ল্যাকের কনসার্ট, আমি যখন 1-1:30টার দিকে আমি যখন ভেন্যুতে ঢুকতেছিলাম, বিকজ আই হ্যাড ওয়ার্ক, আমি আগে গেছিলাম, মানে তখন দেয়ার ওয়ার হাউ মেনি সিকিউরিটি লেয়ার্স হ্যাভ ইউ সিন? আমি বেশি তো দেখি নাই। আচ্ছা, সো আমি বলি, আমি যে কয়টা সিকিউরিটি লেয়ার ছিল আমি বলি। একদম ইনিশিয়াল এন্ট্রি পয়েন্টে ছিল, দুইটা ছিল, ঠিক আছে, তিনটা ছিল। সো সাপোজ এন্ট্রি পয়েন্টে ঢুকে তো বামে গেলে এক্সপোজন, রাইট? দুইটা ছিল, সরি, এন্ট্রি পয়েন্টে ঢুকে বামে গেলে এক্সপোজন। সো এদিকে একটা, হ্যাঁ, মাঝখানে আরো দুইটা, তিনটা, হ্যাঁ, ঠিক আছে। এরপরে তো টিকিট চেকিং, এরপরে গেট, টোটাল 4টা-5টা, এতগুলো ছিল, 5টা আমার জায়গা তো লাগে তো না এগুলো। এক্স্যাক্টলি, কারণ তো তখন মানুষ এত বেড়ে গেছে, তখন কি চেক করবে তখন? আর মানুষ এত বেড়েছে, আমার আর্টিস্টদেরকে আনতে সমস্যা হচ্ছিল। আই ওয়াজ ডুইং দ্য আর্টিস্ট ম্যানেজমেন্ট, মানে সো আই নো যে কি হচ্ছিল আর কি। সো আর্টিস্ট ম্যানেজমেন্টে আমাদের আর্টিস্টদেরকে মানে ব্যাক স্টেজে আনতে আমাদের সমস্যা হচ্ছিল, এই প্রবলেমটা হচ্ছিল। কি রকমের ব্যবহার, মানে আমার যেমন আমার কাছে ঘটনাটা জিনিসটা লাগে কি, যে কোনো ট্রেন চলে আসলে আমার ফলো করে আস্তে আস্তে আশা রাখে একটা কনসার্ট হচ্ছে, ও এসে আসছে, আরে টিকিট লাগবে, ঢুকে যাবো। ক্রাউড কন্ট্রোলের দিকটা আই ক্যান ব্লেম দ্য অর্গানাইজার্স পুরোপুরি, ওকে, ঠিক আছে। এখানে আমাদের নিজেদের অ্যাজ এ হিউম্যান আমাদেরও কিছু বাইরে গিয়ে বসে আছি, ভাই গেট ভাঙার টাইম আসলে গেট ভেঙে ঢুকবো, এটা দূর করতে হবে। এটা মানে এন্ট্রি আমাদের অর্গানাইজিং দিক থেকে আমি যেটা বললাম, ওটা আমরা দ্য বেসিক্স উই ক্যান ডু, এন্ট্রি পয়েন্টে ভিড় কমানোটা। বাট ওই মানুষদেরও দেখা যাবে যে এই মেন্টালিটি চেঞ্জ করা হচ্ছে যে ফ্রিতে কনসার্ট দেখবো, আর ফ্রিতে কনসার্ট দেখলেও গেট ভাঙতেছে, মানে কি করতে চাচ্ছ? আমরা হচ্ছে আপনাদের জন্য সবকিছু খাওয়াই দিব, ঠিক আছে। যারা আছে কোনো অর্গানাইজারদের কোনো ব্যবসা করতে হবে না, ঠিক আছে। আপনারা হচ্ছে খালি আসবেন, মজা নেবেন। আর্টিস্টদেরও কিছু নাই, আর্টিস্টদেরও ভাত খাওয়ার কিছু নেই, ওদের কাজের সাথে আপনাকে ফ্রিতে খাওয়াবে, আপনাকে ফ্রিতে গান শোনাবে, এরপর আপনারা সাথে মজা নেবেন, মজা নিয়ে বাসায় চলে যাবেন, গিয়ে হচ্ছে গিয়ে স্টোরি মাইরে ঘুম দিবেন, ঠিক আছে। আর্টিস্টদের টাকা পয়সা দরকার নেই, ওদের কিছু দরকার নেই, সো রিসপেক্টও দরকার নেই, বাদ দেন। মানে অ্যাজ আ পারফর্মারই চিন্তা করেন, সাপোজ আমি খুব বড় একটা কনসার্টের খুব বড় সিঙ্গার, সবাই অনেক পছন্দ করে, বহু বছর তো লাগছে এই কনসার্টের ব্যান্ড নেমটা, ব্র্যান্ড ভ্যালুটা দাঁড় করাইতে, আপনাদের ভরসা জিততে। দেন এত বছর ধরে আপনারা রেডিওতে, সিডিতে, ক্যাসেটসে এদের গান শুনছেন, এত দিন ধরে তারা এতগুলা গান আপনাদেরকে লিরিক্স বাই লিরিক্স মুখস্থ করাইছে। ওটার পরে তারা কী করছে বদলে একটা কনসার্ট ডিল মারছে, কারণ আপনার খালি শুনতেই চান না, দেখতেও চান, রাইট? তো ভিজুয়াল এক্সপিরিয়েন্স যখন দিচ্ছে, ওটার বদলে যদি 400-500 টাকা দিতে সমস্যা হয়, তাহলে আর্টিস্ট প্রফেশনটা তো জীবনে থাকবেই না। তাহলে আপনারা যখন টিভি ছাড়েন, আপনার নাটক দেখতে চাচ্ছেন, ওদেরও তো পয়সা কামাইতে হবে, ওদেরও তো নাটক একটা রেমুনারেশন পায়। তাহলে তো এন্টারটেনমেন্টেরই দরকার নেই যদি এটা ফ্রিতে চাই। কারণ হয় কি, এই যে দেখ, যখন বিভিন্ন অনলাইন ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন পেইড কন্টেন্ট ছাড়া হয়, মানে তোর ওখানে সাবস্ক্রাইব করতে হবে, তারপর তুই নাটকটা টেলিফিল্মটা দেখতে পারবি। হয় কি, যখনই তোর ওয়েবসাইট একটা ফ্রি কন্টেন্ট ছাড়স না, তুই সবসময় বাংলাদেশে খেয়াল করিস, যেগুলো তুই, আমি তো একটা ইয়েতে কাজ করছি, আমি বঙ্গতে কাজ করছি কিছুদিন, আমি ওখানে দেখছি যে তোর ওয়েবসাইটের মধ্যে যখনই ফ্রি নাটক যাচ্ছে, ইনসেইন ভিউজ, জাস্ট 30 টাকা সাবস্ক্রিপশন এক্সট্রা দিয়ে দিচ্ছে, যে আমি সাবস্ক্রাইব করছি। সাবস্ক্রিপশন মানি ওয়াজ, মানে আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট ওই কন্টেন্টটা দেখার জন্য কি 300 টাকা দিতে হবে। সেম হিরো, সেম পার্সন, ফ্রি কন্টেন্টে 7.5 মিলিয়ন ভিউজ, 300 টাকা পেড কন্টেন্টে 300 ভিউজ, 300 কি 350, সেম পার্সন, ওই টাকাটা কেউ দিবে না। হইতে পারে এই টাকাটা অনেক কাছে অনেক বিগ ডিল, বাট এরাও তো অনেক টাকা খরচ করে আপনার জন্য একটা জটিল এক্সপিরিয়েন্স ম্যানেজ করতেছে। তা আপনি এত দূর করতে পারবেন না যেখানেও লাখ লাখ খরচ করতেছে যাতে আপনি মজা পান।
সো আর আপনি যদি 300 টাকা না দেন এই আর্টিস্ট গুলা আপনার জন্য থাকতে পারবে না, মানে তাহলে artist থাকবে না। সার্ভাইভ, রাইট? এভরিবডি হ্যাজ টু সার্ভাইভ। মানে কেন গান গাবো আমি তাহলে যদি আমার এর ভ্যালু না charity থাকে? তো ভালো, মানে সবাই মন থেকে ভালোবেসেই গান টান সবাই শুরু করে জীবনে, বাট কেউ যখন এটাকে চিন্তা করে যে এটা আমার প্রফেশন হবে, দ্যাট ইজ আ ভেরি বিগ স্টেপ। ঠিক আছে, স্পেশালি আমাদের সোসাইটিতে মিউজিক করে থাকাটা ইজ সাচ আ বিগ চ্যালেঞ্জ। অ্যান্ড এরপর যদি দেখি যে আমার কনসার্টের জন্য মানুষজন 300 টাকা দিতে কষ্ট চাচ্ছে না, তখন তো মানে খারাপটা তো অন্য পর্যায়ে লাগবে, আমরা ধর ফিল করতে পারছি না। ধর আমি জানি না যে তোরা দুজন কয়টা ইন্টারন্যাশনাল কনসার্টে গেছো। কোল্ডপ্লে ওয়াজ মাই ফার্স্ট, কিন্তু আমি এর আগে কোনো ইন্টারন্যাশনাল কনসার্টে যাইনি। তো যখন আমি শুনছি আমার ঠিক হচ্ছে স্ট্যান্ডিংয়ে, আমার তো এক্সপিরিয়েন্স খালি বাংলাদেশি কনসার্টে। আমি একটু বাংলাদেশে বসে প্যারা খাচ্ছিলাম স্ট্যান্ডিংয়ে, ওখানে কি আমি টিকতে পারবো, এত বছর ধাক্কা ধাক্কি খাবো, আরে আমরা একটু বসতাম কোথাও, আমি তো বাংলাদেশিভাবে চিন্তা করতেছিলাম, ঠিক আছে। বাট যখন ওখানে পৌঁছাইছি ভেন্যুতে, আমরা লাইনের মধ্যে দাঁড়াছিলাম ধর 1 ঘন্টা 2 ঘন্টা, আমরা 2 ঘন্টা কোনো প্যারা খাইনি, এক ফোঁটা প্যারা খাইনি। কারণ কি, যে ফাইল লাইনগুলো করা হয়েছিল সবাই যেখানে বসতে বলা হয়েছে বসছে, যতক্ষণ একটু আগে বলছে আবার বসতে বসতে বসছে, এই কজন ঢুকেন ওই কজন দাঁড়ান, এরা ঢুকছে ওরা দাঁড়াইছে, হ্যাঁ। আর যখন ভিতরে গেছি স্ট্যান্ডিং যখন দাঁড়াইছি, সবাই বসে বসে যার যার জায়গা সেভ করছে। সেভ করার পর কনসার্টটা স্টার্ট হইলো, আমাদেরকে বললো আমাদের টাকা কোথায় কোথায় গেছে। অ্যান্ড ওখানে দাঁড়ানো অবস্থায় কেউ কাউকে একটু ধাক্কা ধাক্কি তো হবে, কেউ কেউ একটু জায়গাটা এরকম করে, কিন্তু এতটাও ভয়ঙ্কর কিছু হয় নাই। আমার কথা হচ্ছে স্ট্যান্ডিংয়ে আমরা যে 2.5 ঘন্টা দাঁড়ায় ওনার ফুল কনসার্টটা দেখছি, আই ক্যান অ্যাসিওর ইউ আমাদের কারো পা ব্যথা হয় নাই। কারণ কি আমরা এক্সপিরিয়েন্সটা এনজয় করতেছিলাম। অ্যান্ড এই যে এখানে করলে এখানে স্ট্যান্ডিংটা রাইট, আর এখানে একটা সিকিউরিটি গার্ডরা কী করছে, ওরা বলছে যে এখানে পায়ের ব্যারিকেডও না, পায়ের নিচে একটা লাইন ছিল এরকম, হ্যাঁ, ওখান থেকে হাঁটতেছিল, ওরা যে টর্চ দিয়ে বলছে এই মাঝখানে কেউ আসবে না, কারণ যদি কাউকে ভেন্যু থেকে বের করতে হয় তাকে এই রাস্তা থেকে বের করবে। এই সাইডে অনেক বিদেশি দাঁড়ানো, একটা মানুষ যারা বসে বসে ওয়েটও করছে ওরা লাইন ক্রস করে নি। ও বেস্ট পার্ট কি জানো, কেউ লাইন ক্রস করে নি। আমরা যখন মনে আছে নাকি, অবভিয়াসলি মনে থাকবে, কনসার্ট যখন দেখতে যাচ্ছি কত ব্রাউন, লাইক আমাদেরই ধর এলাকার মানুষ সবাই ইটস জাস্ট অল ব্রাউন স্কিন পিপল, অনেক ফাটায়, হাফ ঢাকা ছিল ওইখানে, ওরাই হচ্ছে ওইখানে এত ফাটাই সুন্দর করে মেইনটেইন করে। বলতেছি যে এখানে হাফ লাইন ছিল, হ্যাঁ, বাংলাদেশে আমি যদি জেনারেল কার্ডে গিয়ে বলি আমি ওই কনসার্ট, আমি এটা এমনিই বলতেছিলাম ওই দিন, ওই কনসার্টে দাঁড়ায় আমি আমার ওয়াইফের 500 বার বলছি যে আমি এই কনসার্টটা দেখে আমার স্বপ্ন হচ্ছে, আই উইশ আমার এত টাকা দিয়ে থাইল্যান্ডে এসে বাংলাদেশের কিছু একটা দেখতে পারতাম। এটা পসিবলই না, এটা সম্ভবই না যদি বলি লাইনে ঢুকেন না। তোর কি মনে হয় আমাদের বাংলাদেশে প্রসপেক্ট আছে কখনো ইন্টারন্যাশনাল আর্টিস্ট নিয়ে আসে, যেখানে আমরা দেশি আর্টিস্টই কন্ট্রোল করতে পারি না এখনো, লাইক ম্যানেজমেন্ট ক্রাউড কন্ট্রোল? কোন আর্টিস্ট? আমি ধর আমাদের দেশে প্রসপেক্ট কি আছে এরকম ইন্টারন্যাশনাল আর্টিস্ট ধর এখন আসতেছে। ইন্টারন্যাশনাল আর্টিস্ট বলতে আমরা এটা বলছি, আমরা ধর সাবকন্টিনেন্টের আর্টিস্ট বলতেছি ইন্টারন্যাশনাল আর্টিস্ট হিসেবে, রাইট? আমি বলতেছি যে ইউরোপিয়ান, নর্থ আমেরিকান এই টাইপের কোনো আর্টিস্ট কি কখনো আসতে চাবে আমাদের দেশে, নোয়িং বিকজ ওদের তো আলাদা টিম আছে, ওদের টিম বহুত কি করে তারপর একটা দেশে যায়, ঠিক আছে কিনা, ওরা কি কখনো আসতে চাবে আমাদের দেশের সিচুয়েশন দেখে? টু বি অনেস্ট, মানে আই নো ফিউ আর্টিস্ট বাইরের যারা আসতে চায় বাংলাদেশে, বাট আমাদের যেখানে প্রবলেমটা হয় ওরা ভেন্যু অপশনস গুলো ফয়সল পছন্দ করে না। ওকে, দ্যাট ইজ আ ভেরি গুড থিং, টপিক, কারণ ওদের কাজ হচ্ছে রেখি করা, রাইট? আই এম নট শিওর আপনারা এই রুমারটা শুনছিলেন নাকি একবার, যে মেগাডেথ ওয়াজ সাপোজ টু কাম টু বাংলাদেশ, সামথিং একটা রুমার ছিল না? হ্যাঁ, রুমার ছিল, হ্যাঁ। ওরা কিন্তু ভেন্যু দেখে না করে দিছিল। এটা কি আসলে ওরা অ্যাকচুয়ালি এরকম একটা রুমে, মানে হ্যাঁ একটা প্ল্যান ছিল, কারণ মানে আই এম নট শিওর কার ছিল, বাট মানে ইভেন্চুয়ালি এটাই হয়েছে যে ভেন্যু অপশন ছিল না দেখে বিদায় গেছে। ইট ওয়াজ আ নো ফর ভেন্যু নিয়ে কমপ্লেইন কি ছিল, কি বলছেন? নাই আমাদের ভেন্যু কি, আমরা বিয়ে বাড়ির হলে, এক্সাম হলে কনসার্ট করি যেখানে কোনো সাউন্ডের মা বাপ নেই। এ আল্লাহ, সাউন্ড, ও মাই গড। তো ভেন্যু আসলে আমাদের ভেন্যুটা কি করব? আচ্ছা ভাই, কোন বাংলাদেশে তো অনেক বড় লোক আছেন, আপনার যদি কোনো বড় জমি থাকে, ঠিক আছে, পূর্বাচলের সাইডে যদি হয়, আপনারা আমাদেরকে একটু ভাড়া দেন। টু বি ভেরি অনেস্ট, অ্যাকচুয়ালি ইনভেস্ট করা উচিত, মানে যাদের টাকা আছে ডেফিনেটলি ইনভেস্ট করা উচিত, এটা করা উচিত, তাহলে ইট উইল বি আ বিগ মার্কেট, আসলে বিগ মার্কেট, প্রচুর টাকা উঠবে। হ্যাঁ, আমরা ঘুরে ফিরে চারটা, আমি যখন ছোট ভেন্যুর জন্য ধর কথা যখন আসলাম, ছোটবেলায় আমাদের একটা এই ছিল যে আমরা আরসিসিতে কনসার্ট, মানে আমি আরসিসিতে ছোটবেলা থেকে যাইতাম, ঠিক আছে, ধর 2006 থেকে 2010 পর্যন্ত রেগুলার 4 বছর লাইফ এক্সপিরিয়েন্স ছিল আরসিসি। এই দিনগুলা জীবনে ভুলবো না, সত্যি কথা, বিকজ সেই সময় যারা আরসিসিতে যাইতো, ছোট একটা ভেন্যু ছিল কিন্তু কম্পারেটিভলি, লাইক আমরা যেখানে যাই 250, হ্যাঁ 250, বাট ওই দিন এক্সপিরিয়েন্সেস গুলা, লাইক আমরা প্রত্যেক শুক্রবার যেতাম,
শো প্রত্যেক শুক্রবার কোনো না কোনো আন্ডারগ্রাউন্ড শো হইতো, শো থাকতো। অ্যান্ড দেন আমরা ওইখানে গিয়ে এমন মনে হতো না যে ভাই আমাদের ভেন্যুটা বড় না কেন, বিকজ যে মজাটা পাইতাম এটা লাগবে না আমার বড় ভেন্যু, আমার মিউজিক আমি এক্সপিরিয়েন্স পাই যেতেছি। আরসিসি যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ফার্স্ট অফ অল ইউজি সিনটা একটা ফাড়াই হিট খাইছে, মানে ডাউন খাইছে, খাওয়ার পর হিটটা খেয়ে অনেক বছর নাই আমরা ওই মানে মিউজিশিয়ান। আচ্ছা এখন আমি আরেকটা জিনিস হচ্ছে এখন হচ্ছে আবার যে এনএলএ মানে ন্যাশনাল লাইব্রেরি ওপেন হয়েছে রিসেন্টলি, আর ওই যে আমরা উই ডিড দ্য ফার্স্ট শো লিবারেশন ওয়ার মিউজিয়ামে ঢাকার ব্রডকাস্ট থেকে, এরপর কিন্তু ঢাকা লিবারেশন ওয়ারে অনেকগুলো আন্ডারগ্রাউন্ড শোজই হয়েছে, এখনো হচ্ছে হয়, এনএলএ তেও এখন অনেকেই অর্গানাইজ করতেছে, বাট মানে এখন অর্গানাইজারদেরও না একটা টেন্ডেন্সি আছে টু ডু বিগ শোজ, নট আন্ডারগ্রাউন্ড শোজ। এক্স্যাক্টলি, রাইট। ছোট ব্যান্ডটা কোত্থেকে আসবে, স্পটিফাই খালি কত করবে, ঠিক আছে, আমাদের তো আর একটু কিছু করতে মানে দে। ওই যে ইন্টারন্যাশনাল আর্টিস্টের এটা বলি আমি, ইভেন এমনও অর্গানাইজার দেখছি এসেই ফার্স্ট কনসার্ট ইন্টারন্যাশনাল কনসার্ট করবে। আপনারা ভালো করে বুঝতেছেন কারা করে এগুলা, ঠিক আছে, মানে ফার্স্ট কনসার্ট তুমি ভাই একটা কনসার্ট অর্গানাইজ করতেছো, স্টার্ট উইথ লোকাল আর্টিস্ট, আন্ডারগ্রাউন্ড, আচ্ছা আন্ডারগ্রাউন্ড না হোক, রক ব্যান্ড, বড় বড় রক ব্যান্ড থেকে অ্যাটলিস্ট স্টার্ট করো, অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ড হাউ এ শো ওয়ার্কস, হাউ এ শো রান ওয়ার্কস, ঠিক আছে, মানে কিভাবে কাজ করে বুঝতে হবে, লজিস্টিক্স বুঝো, ঠিক আছে। জীবনে নিজে তো কনসার্ট নামাবে এরকম কিন্তু অনেক কনসার্ট কিন্তু মানে পোস্টপোন হয়েছে, আমরা দেখছি ইন্টারন্যাশনাল আর্টিস্ট অ্যানাউন্স করছে, টিকেট সেলও স্টার্ট করে দিচ্ছে অলমোস্ট, ঠিক আছে, এরপরে আর্টিস্ট আসবে না, রিজন কি দেয়, ভিসা। ভাই আমি তো ইন্টারন্যাশনাল আর্টিস্ট আনি, আমি তো জানি ভিসা পাওয়াটা অত টাফ না, ঠিক আছে, পেপার টিকেট ঠিক থাকলে ভিসা দিবেই, ঠিক আছে, এটা সবচেয়ে বাজে রিজন, এটা স্ক্যাম না, ইট ইজ আ স্ক্যাম। সো এটাই আর কি, আপনারা টিকেট সেল, আমি রিজনটাই বলি, শো এর টিকেটটা সেল করতে পারতেছে না ওরা। আচ্ছা এটা ইন্টারন্যাশনাল আর্টিস্ট যখন আনি, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট অ্যাজ ওয়েল, রাইট? তুমি মার্কেট নিয়ে রিসার্চ করছো যে এই আর্টিস্টের কত ভিউয়ার আছে বাংলাদেশে, তুমি ওকে আনবা, তুমি কত টাকা টিকেট প্রাইস দিলে মানুষ কিনবে, টিকেট কিনবে না, কিছু না, দিলাম একটা বসা 4000 টাকা 500 টাকা ভিআইপি, আরে মানুষ আসবে টিকেট কিনতে, ঠিক আছে, অ্যানাউন্স করে টিকেট সেল স্টার্ট করে, এরপর কি টিকেট সেল হচ্ছে না, তারপর কি করতে হবে, এখন তো কিছু করার নেই, ফর unavoidable circumstances our show has to be postponed, ঠিক আছে, বাট উই উইল গেট ব্যাক টু ইউ ইমিডিয়েটলি, এন্ড দেন কোনো খোঁজ নেই, ঠিক আছে। তারপর হচ্ছে ওই কি অর্গানাইজারদের টিমটার নাম চেঞ্জ হয়ে একটা কিছু আসবে, ঠিক আছে, দেন আরেকটা অর্গানাইজ হবে, না, বাট আমি এটা রিসেন্ট টাইমে দেখছি অনেকগুলোই হয়েছে যে মানে কনসার্ট মানে অ্যানাউন্স করে ইন্টারন্যাশনাল আর্টিস্ট দিয়ে, এরপরে শোটার হচ্ছে না, ভাই মানে কেন, সমস্যাটা কি? আচ্ছা ফর এক্সাম্পল অনেক অর্গানাইজারই ছিল যে হচ্ছে কি স্টার্টেড ফ্রম দ্য স্ক্র্যাচ, ঠিক আছে। হ্যাঁ আমি যখন ফার্স্ট আইসিসিবিতে কনসার্ট করছি, এর আগে আমি মানে 12টা-14টা কনসার্ট অলরেডি অর্গানাইজ করে ফেলছি আমি আইসিসিবিতে পা দেওয়ার আগে। আইসিসিবি ওয়াজ মাই ফার্স্ট বিগ শো আর কি, বিগ কনসার্ট যেখানে আমি 4000 উপরে ক্যাপাসিটি লোড নিব। ভাই আমি ওই কনসার্ট অর্গানাইজ করার আগে আমি 1.5 মাস চিন্তা করছি, am I capable enough to do a show at ICCB? That is very valid question. Yes, আমি নিজেকে কোয়েশ্চেন করতেছি, আমরা যখন প্ল্যানিং করতেছি আমি বারবার কোয়েশ্চেন করতেছি, আমরা অ্যানাউন্স করবো, ঠিক আছে, আমরা আর্টিস্ট লাইন আপ ঠিক করতেছি, বাট আর উই কেপেবল এনাফ টু ডু ইট, যে আমরা আইসিসিবিতে 4000 মানুষকে কেউ আমরা এক্সপিরিয়েন্সটা দিতে পারবো? কারণ এর আগে আমরা কি করছি, আমরা আন্ডারগ্রাউন্ড শোজ করছি, ঠিক আছে, কেআইবিতে করছি, কেআইবিতে ঘুরবেন, ঠিক আছে, ওখানে হয়তো 1000-এর মতো মানুষ, তো 1000-এর উপরে তো কখনো যায়নি। তো এটা চিন্তা করতেছিলাম যে করতে পারবো নাকি, এখন কেউ চিন্তা করে, ডাউন মনে কেউ চিন্তা করে না নামাই আমরা কনসার্ট নামাই। ব্ল্যাকের কনসার্টের পিছে হলুদের বাসার ছাদে হলুদ করলে যে প্যান্ডেল টাঙায় না, শামিয়ানা টাঙায়, হচ্ছে ওই শামিয়ানার কাপড়টা নিয়ে আসছে, ঠিক আছে, নিয়ে এসে পিছে ঝুলাইছে, জিরো ব্যাকড্রপ, দেয়ার ওয়াজ জিরো ব্যাকড্রপ একটা ব্ল্যাকের রিউনিয়ন কনসার্টে, পিছে কালো রঙের একটা সি থ্রু কাপড় ঝুলাইছে, যেটার 80% 65% হচ্ছে কোনোভাবে ঢাইকা রাখছে, পিছে আমি বিল্ডিং দেখছি, বেসিক্যালি একটা স্পেশাল এন্ট্রি করতে পারতো, সামথিং করতে পারতো, সামথিং ইউ বিল্ড আপ সো মেনি থিংস, ইউ কুড হ্যাভ মানে বেসিক্স, মানে এরা কেমনে কনসার্ট, মানে আমি ধর এই কনসার্টের আগে আমি ধর অনেক মানুষদেরকে দেখছি মানে বলতেছে যে এদের আমি কনসার্টে যাব না, বয়কট করলাম। আমি ধর গেছি বিকজ হচ্ছে বেহায়া হচ্ছে ইন সেন্স যে আমি তো এটা মিস করতে পারবো না, আমার মতো এই মেন্টালিটিতে আরো অনেক মানুষ এসেছে যে এটা তো মিস করা যাবে না। দেন গেছি, যাওয়ার পর গিয়ে দেখি দেয়ার জিরো ব্যাকড্রপ, স্টেজটা হচ্ছে এইখানে মনে হয়, ঠিক আছে,
জেনারেল টিকিট, আর এটা কার আইডিয়া ছিল আমি জানতে চাই, যে মেইন সাউন্ড প্যানেলটা জেনারেল টিকিট যারা কিনছে ওদের ঠিক মাথার সামনে, মানে যারা দাঁড়ায় আছে ওরা দেখতেছে যে সামনে একটা বড় একটা মানে জাস্ট তাম্বু বসে আছে, তাম্বুর ওটা পিছে বিকজ অফ রেইনের জন্য ওটা খোলা নেই, বাট পরে মনে খুলছিল মনে হয়। আমি তো জাস্ট কনসার্টের মাঝখানে দেখতেছি গিয়ে। যে মানে এটা কি রকমের প্ল্যানিং, তুমি একটা মানে এতটুকু রেসপেক্ট না, তোমার এতটুকু চিন্তা তুমি করতে পারো না যে তুমি একটা ব্যাকড্রপ দিবা পিছে, এটা কি লাগতো তোমার? এটা হচ্ছে পাশে স্ক্রিন বসাইছে, ঠিক আছে, কাপড় কাইটে স্ক্রিন বসাইছে, ওটা আমি কি দেখবো এলইডিতে? আমি তো আসলে বুক দেখতেছি, কারণ হচ্ছে ফুল ভিউ এখানে আটে না, ফুল ভিউটারে হচ্ছে সে ওই যে রাউন্ডটা ডেকোর করে রাউন্ড বানাইছে, ফুল স্ক্রিন তো নাই। সো আমি এখন তাহসান ভাই বুক দেখতেছি, মানে কি ধরনের কথা এগুলা? আমার কাছে মনে হয় দুইটা জিনিস আছে। একটা হচ্ছে অডিয়েন্স মিসম্যানেজমেন্ট থাকবে না, মানে থামবে না যতদিন পর্যন্ত রুলসের প্রতি রেসপেক্ট না আসে। কেউ নিয়মের ইজ্জত করে না, ঠিক আছে, যেটা বলতেছিল কেউ নিয়মের ইজ্জত করে না। যারা আসতেছে ইন্টারন্যাশনাল, ধর সরি তোর কথা মাঝখানে ম্যানেজ চলে আসলো, আমার যে রাগটা খালি বের আসতেছে একটু পর পর, আমি যে দিতে পারতেছি না, আমার এই মানে কি বলবো, বাসা আসার পর আমি I think it makes sense because you've been waiting for a very long time for a black reunion and it was like the হ্যাঁ আমি আজকের দিনে ক্লোজারটা পাবো এক্স্যাক্টলি, যে হ্যাঁ, কারণ আমরা আমাদের জেনারেশন ব্ল্যাক এর কনসেপ্ট এমন ছিল, it's like today is the day we will finally get our closure. It was our closure day, right? যে কারণ আমরা জানতাম না তখন ওটা যে লাস্ট ব্ল্যাক এর কনসার্ট ছিল, ঠিক আছে, জানতাম না যে ব্ল্যাক ভেঙে যাবে, ঠিক আছে, রাইট। সো কিছু বুঝার আগে আমরা মানে এখন বড় হয়ে ব্ল্যাকের গান আবার শুনতেছি, আগেও শুনছি, মাঝখানেও শুনতেছি, বাট লাইফ তো আলাদা ব্যাপার। চোখের সামনে দেখছি মানুষগুলো, চোখের সামনে দেখতেছি, ঠিক আছে। ওদেরকে এন্ট্রান্সে একটু কিছু করতে পারতো না, লাইক ওদেরকে একটু সামথিং কি করছে? আচ্ছা, এত রকমের কনসার্ট ম্যানেজ হয়, আমি একটু জানি আমাদের প্রচুর রাজ্য আছে, আমি একটু নতুন একটা জায়গায় শিফট করি, হ্যাঁ, এত রকমের কনসার্ট ম্যানেজ হয়, খালি ব্যান্ডস মিউজিক, মানে ইটস অল মিউজিক বেসড, অন্য ট্যালেন্টের জায়গা নেই কেন? সাপোজ ডান্স নিয়ে কোনো কনসার্ট কেন হয়? মানে আমরা কেন অন্য ট্যালেন্টরা একটু স্টেজের মধ্যে পারফর্ম করতে? আমার ইচ্ছা হলো না বিডিএস এর মতো স্টেজের মধ্যে ওইটা একটু ডান্সারদের কাঁপাই, কারণ সত্যি কথা বলি, কে ফেস্ট আছে না, এই যে কোরিয়ান যত এগুলো উঠতেছে, এখানে কিন্তু আমি বিভিন্ন শোতে গিয়ে পারফর্ম করে আসছি, আর ওখানে অডিয়েন্সরা পাগলা। আমি সাপোজ অনেকে বিটিএস দেখতে পারে, অনেকে দেখতে পারে না, বাট আমি বলে দিলাম বিটিএস যখন এখানে আসবে দে উইল হিউজ 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 চাঙ্ক অফ ক্রাউড। I want to know because আমি KFS এর ইয়াটা আমি মার্কেটে এখন ওভাবে দেখা হয়নি। ও মাই গড, ক্রেজি। মানে ইউজুয়ালি ভেন্যুগুলো কি হয়? আর ভেন্যু আপাতত হচ্ছে কি, মানে এরকম আমি হাইস্ট যে মাইশের কাছে পারফর্ম করছি ওখানে অডিয়েন্স ছিল অ্যারাউন্ড 250 থেকে 300, হ্যাঁ, আর ওটা ছিল হচ্ছে ওই যে মোহাম্মদপুরে একটা ইয়ে আছে, একটা বিশাল একটা মলের মতো আছে যেটার উপর একটা বিশাল কনভেনশন হলের মতো একটা জায়গা আছে, ওখানে করছে। KFS এগুলো অথবা কমিক এগুলো কোথায় হচ্ছে, ইদার জেএফপি এর উপরে হচ্ছে, হ্যাঁ, নিজেরা ম্যানেজ করে বের হচ্ছে, এন্ড বিশাল ক্রাউড আসতেছে ওখানে। যদি ভুলও হয় কেউ কাউকে মানে নন সাপোর্টিং ক্রাউড কেউ নাই, এটা ট্রু, ওদের এই ব্যাপারটা আছে, কিন্তু ওর প্রচন্ড সাপোর্টিং। আর ওখানে হয়েছে কি, আর্মি আছে, হ্যাঁ, আর ওখানে হয়েছে কি, মানে যে যখন আমি গতবার উঠছি অনেকদিন পর একটা স্টেজ উঠে দেখলাম যে কোনো হিটার নেই, হ্যাঁ, মানে ইন দ্য সেন্স যে সবাই দেখি এক্সাইটেড, আমরা কি করব, ওরা পজিটিভ, ওরা একটা এনভায়রনমেন্ট পাইছে, এটাতে ওরা খুশি, ওদের একটা পছন্দের এনভায়রনমেন্ট। ওরা সামনে বসে আছে, কেউ উঠতেছে না, দাঁড়াতে বলে দাঁড়াচ্ছে, বসতে বলে বসতেছে, ওরা কথা শুনতেছে, বিকজ ওরা দেখতে চায় হয় কি, কারণ ওরা এতই পাগলা ফ্যান। আমরা এগুলোর কোনো ফিউচার কেন দেখতে পারি না। মানে KFS মানে আমি ধরে নিলাম যে ওখানে যারা যাচ্ছে, those who are buying tickets they are like solely K-pop fans, একদম, হ্যাঁ, মার্কেটটা একটু নিশই ধরলাম, ডান্স ফ্যান, K-pop ফ্যান, সিঙ্গার ফ্যান, মার্কেটে একটু নিশ, ঠিক আছে। এটা কেন ঠিক আছে, নিশ মার্কেট তো গেট ভাঙবে না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে কথা কেন শুনতেছে, যে কনসার্টে বলতেছেন বসতে বলতেছেন, কারণ ওরা আসছেই জানে যে ইটস আওয়ার, ওরা ওটাই ধরে নেয় ইটস আওয়ার কনসার্ট, ঠিক আছে। এটা আমাদেরও হয়। এটা কখন হয়? যখন সাপোজ উই আর ডুইং আ সোলো কনসার্ট অফ আ সিঙ্গেল আর্টিস্ট, সাপোজ কার্নিভালের কথাই বলি, কার্নিভালের যখন সোলো কনসার্ট করি, এত ইজি কনসার্ট আমি কখনো অর্গানাইজ করতে পারি না, কোনো প্যারাই নেই আমার টিকিট আগে সোল্ড আউট হয়ে যাচ্ছে, মানুষ এসে কেউ গেট ভাঙতে চাচ্ছে না, ঠিক আছে, বিকজ মানুষ আসছে কার্নিভালে জাস্ট একটা সোল পারফর্মার, কার্নিভাল দেখতে, এন্ড সোললি দেয়ার কার্নিভাল ফ্যান, হ্যাঁ, কার্নিভালের সাথে গ্রুপ করবে, কার্নিভাল ফ্যানদের সাথে গ্রুপ করবে। এটা হচ্ছে কি, কার্নিভাল অ্যাজ এটা ব্যান্ডদের জন্য যতটুকু স্পেশাল, ক্রাউডদের জন্য অতটুকু ইকুয়ালি স্পেশাল, আই ক্যান রিলেট, ঠিক আছে।
মানে তো ওইটাতে ওরা বসে এটা ইটস লাইক ইটস নট জাস্ট কার্নিভাল ইটস লাইক সবার কনসার্ট ফ্যানদের শো ফ্যান হ্যাঁ, হ্যাঁ। অ্যান্ড দ্য ব্যান্ড ফ্যান্স সবার কনসার্ট এটা অ্যাজ এ KFS তো তাই হচ্ছে এইটাই হয়তো বা মিসিং এখন না যে এটাই সবাই মিসিং আসলে when এক্স্যাক্টলি we go ফ্যানসরা আসতেছে mass না হ্যাঁ। তখন হচ্ছে কি ইটস মিসিং এক্স্যাক্টলি ফ্যানসরা আসতেছে যখন হচ্ছে কি আমি 7-8টা শুধু ব্যান্ড নিয়ে করতেছি আমি প্রিটি শিওর সবগুলা ব্যান্ডের ফ্যানই সেম না হ্যাঁ, ডেফিনেটলি কিছু কিছু ফ্যান ব্যান্ডের ফ্যান নো ডিসরেসপেক্ট টু এনি ব্যান্ডস আর অনেক ব্যান্ডের ফ্যানই হচ্ছে গিয়ে যারা হচ্ছে টিকিট কিনতে চাবে না হ্যাঁ। আবার অনেক ব্যান্ডের ফ্যান আছে যারা টিকিট কিনে শো দেখতে চাবে ঠিক আছে তো এগুলাই মিক্স আপ হয়ে যায় এন্ড ইভেন্চুয়ালি গিয়ে আর মানুষ জড়ো হয় দ্যাট ইজ এ গুড ঠিক আছে? আই থিঙ্ক দ্যাট ভালো পয়েন্ট আই ফিল লাইক ওই যে একটু এইখানে তাহলে আমরা অডিয়েন্সেরকে সেগ্রিগেট না করে আমার মনে হয় আমাদের ব্যান্ডদেরকে একটু এভাবে যখন লাইন আপ যখন দাঁড় করাবো আমাদের লাইন আপ গুলো মনে হয় তাহলে একটু এইভাবে সেট করা আর হয় ব্ল্যাকের কনসার্ট আমি কি বলবো আমি আই গেট ইট মানে দিস ওয়াজ প্রবাবলি একটা মানে অবভিয়াসলি দেশে আতিফ আসলাম আসছে অনেকে আসছে বাট এই ব্ল্যাকের কনসার্টটা ওয়ান অফ দ্য মোস্ট হাইলাইটেড অ্যান্ড দ্য বিগ কনসার্ট অফ দ্য ইয়ার বলা Of the year, definitely. ঠিক আছে ডেফিনেটলি এখানে হোয়াট কুড হ্যাভ বিন ডিফারেন্ট ইজ মানে কুড হ্যাভ বিন ইট শুড হ্যাভ বিন আর কি ইট শুড হ্যাভ বিন আ ব্ল্যাক সোলো এক্স্যাক্টলি শুড হ্যাভ বিন আ সোল ম্যাক্স করতে পারতো অনি ভাই আনতে পারতো ম্যাক্স আর কিছু দরকার ছিল না আসলে সেপারেট সোলো শো এটা ঠিক আছে ঠিক আছে Agree. তখন কি শুধু ব্ল্যাক ফ্যান্সরাই আসতো তখন কি গেট ভাঙতো না না এরকম জীবন হতো না চান্সেস ওয়্যার ভেরি লো But তখন গেট ভাঙতো না বলতেছি আমরা না, জীবনে ভাঙতো না। আমার কাছে মনে হয় তখন ফ্রি chances কনসার্টে were গেট very ভাঙতেছে এটা low. ভাঙতো না 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 কারণ এইখানে তোর এত মানুষজন এত সবাই attention ব্ল্যাক নিয়ে আসতো লাগবে না তখন খালি ব্ল্যাক মানে আমি ফ্যান্সরাই জানি আসতো ওখানে ব্ল্যাকের গান অনেকেই জানে হ্যাঁ। ঠিক আছে বাট আই এম অলসো শিওর যারা পিছনে জেনারেল আছে যারা মানে খুবই ভেরি ইয়াং ক্রাউড ওখানে ইয়াং ক্রাউডের মধ্যে 50% হয়তো ব্ল্যাকের সব গান জানেও না এক্স্যাক্টলি ঠিক আছে বাট এইটাও আবার একটা ওয়ান পয়েন্ট অফ ভিউ আমার একটু আনফেয়ার লাগে ইন সেন্সে সাপোজ আমি যদি একটা সাপোজ ব্ল্যাকের সোলো কনসার্টই করতাম কনসার্ট হয়ই কয়টা দ্যাট উড বি দ্য বেস্ট থিং এভার না বাট ইমাজিন কোন কনসার্ট হয়ই কয়টা অনেক ব্যান্ডও তো ওয়েট ব্ল্যাক করতেছে যে কিন্তু এখানে 2 সে ঘন্টার মতো পারফর্ম অনেক করছে খবর রাইট না বুড়ি না তাই না আর লাগতো 2 না। ঘন্টা কিন্তু এনাফ ফর Enough for কনসার্ট concert. ঠিক আছে সকালে এসে ইউ কেম এট 3 স্টেট টিল 11:30 এটা দরকার আছে? ডেফিনেটলি ক্ষুধা লাগবে হ্যাঁ। টায়ার্ড লাগবে আর ব্ল্যাক হচ্ছে কি দ্য লাস্ট অ্যাক্ট হ্যাঁ। তখন অলরেডি বডি অলরেডি ড্রেইনড ছেড়ে দিছে ঠিক আছে অলরেডি মানে আমি কি এনজয় করতেছি আমি তো আসছি মেইন অ্যাট্রাকশন তো আমি জানি কি আর মোস্ট কনসার্ট যেটা হয় তুই তো হেডলাইনার কে ওটা চিন্তা করে কিন্তু যাস এটা কিন্তু ট্রুথ ঠিক আছে আপকামিং ব্যান্ডসের ফ্যান্স ডেফিনেটলি থাকবে ঠিক আছে ওদের ভাই ব্রাদার ফ্রেন্ডসরা অনেকেই তো অপরচুনিটি গুলো খোঁজে যে এই আই উইশ এই কনসার্টটাতে আমি পারফর্ম করতে পারতাম না এটা একটা আলাদা কথা ঠিক আছে কিন্তু ধর এটা তো নট জাস্ট অ্যানাদার কনসার্ট Black ইট ওয়াজ আ Reunion. ব্ল্যাক রিউনিয়ন কনসার্ট আমি এটা বলতেছি ওটা বেশি black যেমন focused হওয়া ছিল আর কি। আর্টসেল যে তোর 25 ইয়ার্স 20 ইয়ার্স যে কনসার্টটা হলো ওখানে হ্যাঁ। কয়টা ব্যান্ড পুরা ছিল Artcell ওরা ছিল। অন্য ওখানেও সেম অ্যামাউন্ট অফ মানুষই ছিল যেটা ব্ল্যাকে ছিল এক্স্যাক্টলি Right. ইফ নট মোর ঠিক আছে বাট ওখানে কি গ্যাঞ্জাম কম হয়েছে আমি জানি না হ্যাঁ আমি ওখানে কম আমি আছে। এন্টায়ার টাইম আওয়াজ জমছে just। আমি তোকে বলি ওইখানে- আমি কিন্তু বেশি আর্টসেল ফ্যান যার কারণে আমি তো তোর মতো হ্যাঁ। ব্ল্যাকের জন্য একদম কাইদা দিই নেই হ্যাঁ। বাট আমি আর্টসেল বেশি শুনতাম বাট আমার ব্ল্যাকের সঙ্গে ভালো I লাগতো understand. তো আর্টসেলের সময় আমি গান ছিলাম Exactly. গানগুলো শুনে চোখ দিয়ে পানি বেরোছিল এগুলো দিয়ে আমরা গিটার বাজানো শিখছি তো হ্যাঁ তাহলে অ্যাকচুয়ালি তুই ব্ল্যাক চিন্তা কর ফোকাসড হইলে আর্টসেলের কনসার্টে কিন্তু কোনো যে ফ্রন্ট রো ভিআইপি যেন ছিল না কিন্তু ওপেন ছিল কিন্তু So ধর আমি মনে আছে স্টেজটা ওয়াজ ইন এত সুন্দর বানানো এক্সপোজনে কিন্তু হয়েছিল স্টেজটা এত ওয়েল মেড আর্টসেলে ছিল ভালো খরচ করা ছিল ঠিক মতো স্ক্রিনস গুলো এত ওয়েল মেড ছিল বিশাল ছিল। আমি ধর ফার্স্ট ইনিশিয়ালি সামনে ছিলাম তো ইনিশিয়ালি যখন কনসার্ট আমি একদম সবার মতোই আগের মতো আগে খাড়াই আছি কারণ আমার এই কনসার্ট তো পিছে দাঁড়া দেখবো না ঠিক দেখবো আছে না হ্যাঁ সো ফার্স্ট ওরা যা করছে ওদের কিছু গান কিছু ছোট ভাই ব্রাদাররা কভার করছিল ঠিক আছে ইয়াং ব্যান্ডস যে কভার্ড আর্টসেল সংস নট লাইক যে ওরা নিজেদের গান এসে এরকম করছে এক দুটা গান হয়তো করতে পারে মেমোরি এখন তো ক্লিয়ার না বাট আর্টসেলের গান কভার করছিল দেন যখন আর্টসেল উঠছে আমার মনে আছে যখন চিলে করা সেবাই করতেছিল আমি তখন মাঝামাঝি জায়গায় চলে আসছি ভাই আমি লাফাচ্ছিল মানে এত স্পেস আই ওয়াজ রানিং জাম্পিং উইথ মাই ফ্রেন্ড মানে পাগলাই গেছিলাম ঠিক আছে এরপর যখন মেডলি করতেছে মানে ইটস এ হিউজ স্পেস আমি Yeah. আমার মনে আছে আমি ভেনুয়ের এক্সপোজন Explosion অনেক বড় ছোট না। আমার মনে আছে বলুন দ্য এক্সপোজন ইজ এ গুড ভেন্যু গুড ভেন্যু যেমন আমার মনে আছে আমি ভেনুর বাইরে গানতেছিলাম কারণ আমি যখন ঢুকতেছিলাম তখন পথচলা ধরছে ভাই হ্যাঁ তো পথচলার টিউন শুনে আমি যে 35332 মনে পড়ছে পাগলা গেছি সামনে গিয়ে প্রত্যেক আমরা কারোর হাতে মোবাইল ফোন ছিল না বিকজ আমরা গানটা শুনতে গান আসছিলাম শুনতে ঠিক হবে। আছে তো এই জিনিসটা হ্যাঁ ইট ওয়াজ মিসিং ইফ ইউ ওয়ান্ট আর আমার মতে মানে ইফ ইটস এ 2 আওয়ার কনসার্ট আমার কাছে একটা আর্টিস্টই গুড এনাফ Enough. কারণ আরাম টারাম করে দেখে গেলাম গা কোলপ্লে হাউ লং
did they perform? 2 ঘন্টা কোল্ডপ্লে দিতে 8:30 থেকে 10:30 2 ঘন্টা 2 ঘন্টা এক্স্যাক্টলি 2 ঘন্টা আমি 2 ঘন্টা। কোল্ডপ্লে কনসার্ট গেছি 1.5 ঘন্টা একটু বেশি যথেষ্ট I went কিন্তু। to Backstreet Boys, just Backstreet Boys, Exactly. 2 ঘন্টা নো ওপেনিং অ্যাক্টস, 2 ঘন্টা ডান। এটাই মানুষ হওয়া চলে উচিত। এটা তো that makes sense তো আমরা এটা সো ওয়াই ডোন্ট উই ডু ইট, কেন কে হইতে দেয় না এটা? হ্যাঁ কেন বলতো I don't know, এটা ইজ देयर এনিওয়ান যে বলে না কেন একজন একা কেন করবে, আমরাও করব? ইজ ইট লাইক দ্যাট যে কোনো না ইটস নাথিং লাইক দ্যাট। আমার মনে হয় বেশি কামানোর চেষ্টা। অর্গানাইজার বেশি কামানোর চেষ্টা, কারণ আমি ব্ল্যাকের সোলো কনসার্ট করলেও আমি মনে হয় টিকিট প্রাইস এরকমই রাখতাম, 1000 আপই রাখতাম। that makes sense ঠিক আছে, আমি এটাই রাখতাম, টিকিট প্রাইস কম It's black. বাট আমাদের মধ্যে ওই যে ভয়টাও কাজ করে অর্গানাইজারদের মধ্যে যে হোয়াট ইফ মানে অ্যাজ এক্সপোজন ইজ মাই ভেন্যু, আরো সুযোগ ছিল। ঠিক আছে আমার, কারণ আমি তো ভিতরের ভেন্যুতে শো করতাম, কারণ সাউন্ড সবাই জানে যে খুব একটা ভালো না, খুব বাজে একদম it's trash, it's shit. খুব বাজে। Because ওটা পরীক্ষার হল বিয়ের হল, ওইখানে আপনারা কেন কনসার্ট দেখতে যাবেন? আপনাদের সমস্যা সো এটাই আর কি, যে আমি যদি ভালো ভেন্যু কি তাহলে ভালো ভেন্যু আলোক ইজ এ গুড ভেন্যু, আলোক is a good venue, আমার খুব কিন্তু ভালো লাগে। আলোকের ক্যাপাসিটি কম, অনেক কম Capacity কম, হ্যাঁ। ক্যাপাসিটি কম। সো অবভিয়াসলি আই কান্ট কেটার ব্ল্যাকের ওখানে। হ্যাঁ। সো এটা একটা ভয় থাকে যে আমি যখন এক্সপেক্ট করতেছি 15,000 মানুষ আনবো আমি ভেন্যুতে, তখন হয়তো ভয়টা কাজ করে অর্গানাইজারদের মধ্যে। আমি হলে আমি লিটারালি সোলো কনসার্টই করতাম, হ্যাঁ ঠিক আছে। বাট এটাও কমন যে একটা অর্গানাইজার ভয় পাইতেই পারে যে হোয়াট ইফ আই ক্যান সেল 15,000 মাঠ টিকেটস, ভরাট হবে। ঠিক আছে, বিকজ আই এম স্পেন্ডিং মানি, মানে ইউ হ্যাভ টু ম্যাচ উইথ ইনভেস্টমেন্ট এর কি, ওটার জন্য একটু বেশি হ্যাঁ, অপরচুনিটি হ্যাঁ, রাখতে হয়। সো ওটা হইতে পারে একটা মানে এটা আমি অ্যাজিউম করতেছি আর কি, বাট আমার পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট, মানে এটা যার অর্গানাইজারদের পয়েন্ট অফ ভিউ। আমার পয়েন্ট অফ ভিউ ইট শুড হ্যাভ বিন আ সোলো কনসার্ট। আমি অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকেই বলবো, মানে আপনারা মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন, আপনারা মানুষদেরকে ঠকাইছেন। দ্যাট ওয়াজ আ স্ক্যাম কনসার্ট, আই ডু নট বিলিভ ইট। উই ডিজার্ভ আ সোলো ব্ল্যাক কনসার্ট, যেটা রিউনিয়ন জেলা হয়েছে। এটা রিউনিয়ন কনসার্টটা আমি মানি না। উই নিড অ্যানাদার অ্যাকচুয়াল ব্ল্যাক রিউনিয়ন কনসার্ট, যেটা শুধু ব্ল্যাক থাকবে। আর আপনাদের কনসার্টে আর যেন কেউ না যায়, অ্যান্ড আই হোপ এভরিবডি বয়কটস ইয়োর শো অ্যান্ড কনসার্টস, বিকজ দিস ইজ লাইক আমাদের এই কনসার্টে উই হ্যাভ জিরো ব্র্যান্ডস অ্যান্ড জিরো এনিথিং। সো ভয় নেই আমার কিছু বলতে। আই জাস্ট হোপ যে অ্যাটলিস্ট আপনারা ঘুমানোর আগে একটু চিন্তা করেন যে আপনারা কি করছে মানুষের সাথে। অ্যাটলিস্ট এই চিন্তাটা যদি আপনাকে নেক্সট একটা ইভেন্ট নামানোর আগে 10 বার চিন্তা করায় যে এবার একটু বেটার করি, বিকজ হোয়াট ইউ গাইজ ডিড ওয়াজ অ্যাকচুয়ালি স্ক্যামিং। আমি যদি ইনফ্যাক্ট আর্টিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলি, সাপোজ একটা আর্টিস্টও তো অনেক কিছু এক্সপেক্ট করে তার নিজস্ব শো থেকে, আমরা এত বছর দেশ কাঁপাইলাম, আমাদের গান এত বছর রেডিও সিডি ভিডিওতে এতদিন ধরে শুনতেছে গিটারে বাজাচ্ছে, আমরা যখন ফাইনালি মানুষের মাঝখানে আবার এত বছর পর একসাথে এক হয়ে একটা লাইভ এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছি, আই এম শিওর তাদেরও এক্সপেকটেশন এর চেয়ে বেশি ছিল। ডেফিনেটলি ইন দ্য সেন্স যে আমি একটু এই পাবো সেই পাবো। হ্যাঁ, আনুপ জেনের কনসার্টটা মানুষজন হচ্ছে লেফট এন্ড রাইট খালি ফেইন্ট করতেছে, ঠিক আছে, এ ওর গায়ে অজ্ঞান পড়তেছে, দেন হচ্ছে ওকে নিয়ে আসার পর 30 মিনিট গান গাওয়ানোর পর বলছে যে ভাই আপনার টাইম নেই, আপনি একটু বাসে যান, ঠিক আছে। এরপর ওরা বাইর করে নিয়ে চলে গেছে। আমার কথা হলো টিকিট প্রাইস কত ছিল? 4,000 আই থিঙ্ক, ফ্রন্ট মানে ভিআইপি আর কি বেসিক্যালি। আমি কেন 4,000 টাকা দিয়ে এই কষ্টের মধ্যে, এই বাজে সাউন্ডের মধ্যে আমি একটা আধা ঘন্টা দেখতে যাব? এই আপনাদের অডিয়েন্সের সমস্যা, বুঝছেন? আপনারা জানেন, আপনারা লাইফে কখনো, আপনারা আগে আইসিসিবি ওই হলে অনেকবার গেছেন, ঠিক আছে, তাও আপনারা গেছেন 4,000 টাকা খরচ করে, দেন বের হয়ে কমপ্লেন করতেছেন যে আমি কেন গেছি। প্রত্যেকবার সেম ঘটনাই হচ্ছে। হ্যাঁ, হোয়াট ডিড ইউ এক্সপেক্ট যে ওই দিন ওরা কি আলাদা বানায় নতুন একটা ভেন্যু বানায় ফেলবে ভিতরে? আপনার হোয়াট ডিড ইউ এক্সপেক্ট সাউন্ড চেঞ্জ হয়ে যাবে ম্যাজিক্যালি? নোবডি ক্যান চেঞ্জ দ্য সাউন্ড ভিতরে। ভাই আমার মনে আছে আর্টসেল, নেমেসিস এদের মতো ব্যান্ড, ঠিক আছে, আমি ওই কনসার্টে মনে আছে যে আমরা যে ব্যাকস্টেজে গিয়ে দেখা করছিলাম যে ভাই বোনের সাথে দেখা হ্যাঁ, সো কথাটা হইলো যে ইটস আ ভেনিউ, রাহুল হোস্ট ছিল, ইটস দ্য ভেনিউ, ইউ ক্যানট ডু এনিথিং উইথ দ্যাট ভেনিউ, নো ম্যাটার। তোর আমি চিনি, তোর জন্য আমার সফট কর্নার আছে, বাট স্টিল এটাই বলবো, আমি শিওর তুই সেই কথাই বলতেছিস এখন যে দ্যাট ভেনিউ ইজ নট ফর কনসার্টস, রাইট? বিকজ আমি একদম লিটারালি ব্যাকস্টেজে গিয়ে দাঁড়ায় শুনতেছি, সামনে গিয়ে মানে প্যানেলের সামনে গিয়ে দাঁড়ায় শুনতেছি, যেই জায়গায় গিয়ে দাঁড়ায় শুনি না কেন মনে হচ্ছে ডিসটিউন সাউন্ড আসতেছে। সো এই সাউন্ডের ব্যাপারটা আমরা কি করতে পারি? মানে আমরা ধর এই ব্ল্যাকের কনসার্ট যেরকম এক্সপোজনে ছিল, ওপেন না, এই যে এক্সপোজনে করছি, সাউন্ড কিন্তু স্টিল ট্র্যাশ ছিল, তো ব্ল্যাকের সাউন্ড কিন্তু অনেক ট্র্যাশ ছিল। আচ্ছা, ওটারও রিজন আছে। কি রিজন? ওইটার রিজন হচ্ছে গিয়ে বেসিক্যালি
ব্যাক স্টেজে তো অনেক মানুষ ছিল এবার, ঠিক আছে, কারণ সব এটা আমার অর্গানাইজারদেরকে আই ক্যান্ট ব্লেম হিয়ার, ঠিক আছে। সো অবভিয়াসলি সামনে তো সাব থাকে, রাইট, লাইনারি রুলস হচ্ছে কি সাইডে লাইনারি ঝুলে, মাঝখানে সাব থাকে অ্যান্ড মাঝখানে হচ্ছে কানেক্টর থাকে, রাইট। মানুষ পাড়ায় কানেক্টর নষ্ট করে ফেলছে। এগুলো হয়েছে এবার? হ্যাঁ। কোন মানুষজন, লাইক স্টেজের সামনে মানুষজন, এই যে যারা ব্যাক স্টেজে মানুষজন আসছিল শো দেখতে, ব্যাকস্টেজের ফ্রেন্ডরা, ফ্রেন্ড ভাই ব্রাদাররা, এন্ড ফ্যামিলিজ এন্ড এক্সট্রাস, এগুলো হয়। সো এটা সবাই জানে না, এটা তো জানানো উচিত। এটা তো পুরো নতুন একটা ইনফরমেশন পাইলাম। এই মানুষদের সাউন্ড খারাপ থাকে, সাউন্ড এভাবে নষ্ট হইছে। বাট এটা তো ইটস নট আ কমন স্টোরি তো, তাই না? ইটস নট আ কমন স্টোরি, বাট দিস হ্যাপেন্ড। মানুষ সাবের উপর বসেছিল। ও হ্যাঁ, এটা মনে আছে, এটা বলতেছিল যে আপনারা যদি না আসেন তাহলে ব্যাক পারফর্ম করবে না। এক্স্যাক্টলি বলতেছিল ফর, তখন অলরেডি কানেক্টর সব গন, ধ্বংস হয়ে গেছে অলরেডি। আমরা সিসিটিভি অথবা ভিডিও ক্যামেরা ধরে ধরে মানুষগুলোকে আইডেন্টিফাই করে দেন হচ্ছে ওদেরকে, মানে আমার কথা হচ্ছে বেতরাঘাত। মানে ঠিক আছে অনেক মানুষ, বাট দেখতেছে এখানে তার, এখানে সাব, ওখানে গিয়ে শো দেখার মানেটা কি? এটা তো কনসার্ট দেখার জায়গা না। ওখানে ফায়ারওয়ার্কস হচ্ছে, মানুষ প্লেয়ার্স দেখতেছে চোখের আশেপাশে, ঠিক আছে, এমনি এমনি করতেছে যখন ফায়ারওয়ার্কস হচ্ছে, তাও ওখানেই দাঁড়ায় আছে আর কি। ঝামেলাটা এখন দুই সাইডেই। এটা হচ্ছে মানে আমরা বলি না মানুষ ভুল করতে করতে শিখে, হ্যাঁ, এখন এতবার যেহেতু এত ঘটনা হইতেছে, এখন কিন্তু এই ভুলগুলো দেখতে দেখতে এতদিনে একটা স্ট্রং স্ট্র্যাটেজি আই গেস সব অর্গানাইজার অলরেডি চিন্তা করতেছি যে তুমি মাত্র বললা যে গেট এন্ট্রি সিস্টেম ইয়ে করা উচিত, সাউন্ড সিস্টেমে তাহলে ব্যাক স্টেজে অ্যালাউ করা যাবে না, ফ্রেন্ডস ফ্যামিলিও ডোর, মানে আমরা যেগুলো টেক হবে শুনতে ফ্রেন্ডস ফ্যামিলি আই ক্যান আন্ডারস্ট্যান্ড, যে ফার্স্ট ফ্যামিলি আসবে, ঠিক আছে, এটা ঠিক আছে, বাট খালি এরা তো আসতেছে না, এইটাই সমস্যা। ফলো করে আরো অনেক মানুষ আসতেছে। তো ওইটাই মানে এক একটা অ্যাক্সিডেন্ট দেখে তো মেজারমেন্টও ওরকমই হবে। আবার অডিয়েন্স পয়েন্ট অফ ভিউ তো আমরা যদি অ্যাকচুয়ালি আর্টিস্টদের আর্ট ভ্যালু না করি তাহলে ভাই মানে আর্ট এক্সপেক্ট করারও কোনো মানে হয় না যে আমি টাকা দিব না, গেট ভেঙে ফেলবো আর সব কিছু ফ্রিতে, জীবন সব কিছু ফ্রিতে এনজয় করবো। তাহলে আস্তে আস্তে আমরা খালি গান না, নাচ, নাটক, সিনেমা সবই ভুলে যাই। কারণ আমরা তাহলে সবাই করতেছে কেন? আর আমার কাছে ক্যান্টিন মোড়ে মানুষ মনে করে যে অফিস করলেই টাকা পাওয়া যায়, এটা তো মজা, এটা তো ব্রেক টাইম, ঠিক আছে, এটা তো আমি ব্রেক নিয়ে আসছি। অনেকের তো অফিসই এইটা, হ্যাঁ, অনেকের তো প্রফেশনই সিঙ্গিং, মানে ওটা জান দিয়ে গিটার শিখছে, মানে সে আইডল হইতেছে এখান থেকে কামানোর জন্য, রাইট? মানে ও খালি মজাই দিচ্ছে না, ওরও ভাত খাইতে হবে। রুতু যেটা বলছে যে আমি ভাত খাওয়াই যাবো, নিজে কিছু খাওয়ানো তাহলে তো হবে না, আমাদের পেট ভরতেছে, ওদেরও পেট ভরতে হবে। সো ওইখান থেকে রুলসের সম্মান যদি না আসে, বাংলাদেশের কনসার্ট থেকে এক্সপেক্ট করেও লাভ নেই আসলে, ঠিক আছে। ধর আমরা অনেক কিছু আশা করলাম, আই উইশ এখন থেকে সাউন্ড খারাপ না হোক, আই উইশ এখন থেকে অডিয়েন্স না ভাঙুক, এরা যদি রিয়েলাইজ না করে এটার ভ্যালুটা, আমি যাই বলি পডকাস্টে, ডাজন্ট ম্যাটার, এদের বুঝতে হবে যে আসলে আর্টের দাম আছে, আর্টের ভ্যালুটা বাংলাদেশ বুঝে না, অনেক জায়গায় বুঝে না। তো আমাদের দেশের এখন যে সিনটা আছে, মিউজিক সিন, ঠিক আছে, এন্ড তোর কি মনে হয় যে ধর আপকামিং ব্যান্ডস ওরা কিভাবে অ্যাকচুয়ালি ধর লাইমলাইটে আসতে পারে, অর লাইক মানুষ চোখে আসতে পারে, তোর কি মনে হয়? মানে ফার্স্ট অফ অল তো মিউজিক তো এই সেন্সে করাই উচিত না ডেফিনেটলি যে মানুষ শুনবে। মিউজিক অবভিয়াসলি নিজের জন্য করা উচিত, মানুষ শুনবে, শোনার হলে ইফ ইটস গুড সাউন্ড পিপল উইল কনজিউম ইট, ঠিক আছে, এনি হাউ, ঠিক আছে। সাপোজ ফর এক্সাম্পল আমি নিজের ব্যান্ডের কথা বলতে পারি, কার্নিভালের কথা বলতে পারি। কে ভাই কার্নিভালে এখন কোন গানটা মানুষ অনেক বেশি গায়? আমার সত্য, রাইট, 2009 গান ভাই, কে জানতো? মানুষ 2020 আগে আমার সত্য চিনতো না, ঠিক আছে, কে জানতো? 2009 রিলিজ করা গান, 2009 থেকে গানটা ইটস আউট দেয়ার, পিপল আর নট লিসেনিং টু ইট, রাইট। মানুষ এসে এখন কার্নিভালের টেস্টটা এখন শুরু হয়েছে, আচ্ছা ঠিক আছে, সাউন্ড তো অনেক ভালো। 2020-এ অ্যালবাম রিলিজ হলো মোহমুক্তি, ঠিক আছে, সাউন্ড কিন্তু ইটস ভেরি নিউ সাউন্ড, ঠিক আছে। বাট এখন মানুষের হয়েছে কি 2020-এ পর কিন্তু মিউজিক সিন অনেক চেঞ্জ হয়ে গেছে, মানুষের দ্য ওয়ে পিপল ইউজুয়ালি ইউজ টু কনজিউম মিউজিক ওটা চেঞ্জ হয়ে গেছে এখন, ঠিক আছে। মানুষ নতুন সাউন্ড কনজিউম করতে পছন্দ করে। এখন হচ্ছে ইউ হার্ড ইন্ডালন, আমার আরেকটা ব্যান্ড, আমি এখানে আমার নিজের ব্যান্ডের কথাই বলছি, সো ইন্ডালন একান্ত গোলাপ, ঠিক আছে, ইটস আ ভেরি বিগ হিট। মানে মিউজিক ভিডিও রিলিজে কয়েকদিন আগে 500K অলরেডি ক্রসড,
মানে অবভিয়াসলি আমরা রক ব্যান্ড, আমরা 30 মিলিয়ন Expect করি না। Possible না। সাথে সাথে 1 মিলিয়ন এক্সপেক্ট করিও না আমরা, ঠিক আছে? তো আমাদের জন্য 500k ইজ মোর দেন এনাফ, ঠিক আছে? যে এত সামনে, বাট ওইটাও এত তাড়াতাড়ি কিভাবে হয়েছে? বিকজ আমরা নিজেরাও চিন্তা করি, আচ্ছা ঠিক আছে, ইটস বিকজ ইটস নিউ মিউজিক, সাউন্ড ইজ নিউ, অ্যান্ড মানুষ ভালো মিউজিক এখন কনজিউম করতেছে। সো নতুন ব্যান্ডদেরকে এটাই বলবো, ভালো মিউজিক বানাও, ইভেনচুয়ালি মানুষ শুনবেই। ইফ নট 2024 দেন 2035, ঠিক আছে? কার্নিভালের সাথে এটা হয়েছে। তারপরে দেয়ার্স আ ব্যান্ড সোনার বাংলা সার্কাস, নট মাই টাইপ অফ মিউজিক বাট পিপল লাভ দেম বিকজ ওটাও নতুন মিউজিক, কিন্তু পিপল কনজিউমিং ইট, রাইট? বিকজ সাউন্ডটা অনেক ইন্টারেস্টিং সাউন্ড, ইটস আ ভেরি নিউ সাউন্ড এগেইন, ঠিক আছে? বাট মানুষ শুনতেছে। সো গান নতুন করে বানাও, মানুষ এখন না শুনলে শুনবে, ইভেনচুয়ালি শুনবে। ভালো গান হলে মানুষ শুনবে। আমি একটা জিনিস চিন্তা করি, মানে লাইভ কনসার্টে যাই হোক ক্রাউডে, ঠিক আছে, গেট ভেঙে ঢুকার, বাট বাংলাদেশের মানুষ জানে ভালো গান কিভাবে খুঁজে বের করতে হয়, কিভাবে শুনতে হয়। এখানে বহু অংশের ইন্টারনেট দেয়, ইন দ্য সেন্স কেমনে যে আগে তো ব্যান্ড মিউজিক ওয়াজ ব্যান্ড মিউজিক, পপ ওয়াজ পপ, বাপু মজুমদার স্যারের গান ওনার একটা স্টাইল ছিল, আপনার ফুয়াদ ভাইয়ের গান শুনলে বুঝতাম এটা ওনার জনরা। এখন যেটা হয়ে গেছে হচ্ছে সবাই অ্যালগোরিদম ক্যাচ করার চেষ্টা করতেছে, মানে এটা করা উচিত না, উচিত তো না। কারণ হচ্ছে কি, এখন আমি অ্যালগোরিদম ক্যাচ করতে গেলে কি হয়, আচ্ছা ঠিক আছে আমার গানটা হিট খাইলো, গানটা না হিট খেয়ে এখন কয়দিন রিলেভেন্ট থাকবে, গানটা হারা যাবে। এখন ইনস্ট্যান্ট ফেম ইজ বিকামিং দ্য টার্গেট। ঠিক আছে, এখন কেউ যদি ইনস্ট্যান্ট ফেম খুঁজে তাহলে ইনস্ট্যান্ট ফেম পাইতে পারবে, এটা কোনো সমস্যা নেই ইনস্ট্যান্ট ফেম পাইতে। বাট যেটা হচ্ছে যে ইভেনচুয়ালি ওই গান এমন বানাইতে হবে যেটা উইচ উইল লিভ। বুঝছি, আর্টসেল যেসব গান বানায় গেছে পথ চলাই, আর্টসেল চলে থাকবে, আর একটু লেগে থাকতে হবে। এলআরবি যখন ছিল, যেসব গান চলতেছে এখনো চলতেছে, ঠিক আছে, যারা যেসব গান বানায় গেছে, অ্যান্ড আই এম প্রিটি শিওর যে নেমেসিস বলি, কার্নিভাল বলি, এরা যেসব গান বানায় দিয়ে যাচ্ছে অথবা গেছে অলরেডি, এগুলাও থাকবে, ঠিক আছে? বাট থাকবে না কোনগুলা, যেগুলা মানে জাস্ট অ্যালগরিদম ক্যাচ করার জন্য ধরছি। ইউটিউবে গেলে দেখবো যে আই হ্যাভ ভিউজ, ও শিট 10 মিলিয়ন 20 মিলিয়ন ভিউজ, ঠিক আছে? আমিও দেখ ও গ্রেট, যে আচ্ছা ঠিক আছে, ইটস অ্যাকচুয়ালি এটার অ্যাকচুয়ালি একটা সিম্পল ট্রিক আছে। ট্রিক হচ্ছে অনেকে হয় কি, মানে এই যে এখন একটা নতুন পপুলার টার্ম শুনছো না, রিলস। সবাই রিলস বানায়, হ্যাঁ, কারণ সবাই অ্যাটেনশন স্প্যান ছোট আসছে, ছোট্ট ভিডিওর মাঝখানে মজা দিয়ে দাও। তো সবাই গানও এখন এরকম স্টাইলের, সাইজের, ভার্টিক্যাল ফ্রেমে বানানোর চেষ্টা করতেছে। হয় কি, অ্যালগরিদম ক্যাচ করে ইনস্ট্যান্ট ফেম পাওয়া খুবই ইজি। আমি এরকম ভিডিও দেখছি যেখানে একটা তাল গাছের উপর উঠে একটা তাল একটা বুড়া ব্যাটার মাথায় মারছে, ব্যথা নিয়ে গান গাইছে, 34 মিলিয়ন ভিউজ। সো এই ধরনের ভিডিও ভিউজ খেয়ে উইটা যায়। এখন ঘটনা কি, ইনস্ট্যান্ট ভিউজ যারা ফেম পাইতেছে ওদেরকে চিনেন কয়জন? হ্যাঁ, ওদের ব্র্যান্ড ভ্যালু কিন্তু ক্রিয়েট হচ্ছে না। তো একটা জিনিস না, মানে সাপোজ কোনো একটা ব্র্যান্ড যদি নতুন করে ক্রিয়েট হয়, একটা ব্যান্ড যদি নতুন করে ক্রিয়েট হয়, একটা মিউজিক জনরাও যদি নতুন করে ক্রিয়েট হয়, একটা দুইটা গানে কোনো কিছু চেঞ্জ হবে না। যেমন ওটা আমরা অ্যাভেঞ্জার্স এন্ড গেমে এত মজা পাইছি কেন? কারণ 10 বছর ধরে একই জিনিস দেখে গেছি, তারপর যখন সবাই একসাথে দেখছি মজা পাইছি। ব্ল্যাকরে 20 বছর পর একসাথে দেখছি, মজা পাইছি। আর তারা কিন্তু অনেক বছর ধরে একটা জনরা কন্টিনিউ করছে। তাছাড়া একটা ফ্লেভার একটা ফ্লেভার দিচ্ছে, পুরো ব্যান্ড একসাথে আরেক ফ্লেভার দিচ্ছে। এখন কেউ না ওই যে ধরে রাখার জন্য একটা জিনিস বহু বছর ধরে কইরা যায়, দেখি না একটা পর্যায়ে কি হয়, এই মেন্টালিটি কারো নেই। এখন হচ্ছে আমার এখনই ফেম লাগবে, আমার ফলোয়ার্স লাগবে, লাগবে, ওটা থাকলে যখন নাম্বার পাচ্ছি, ওই নাম্বারটা আমার ক্রাউড এখানে চলে আসবে, তখন আমি এন্টারটেইনমেন্ট দিয়ে দেবো, আমি ফেমাস, ডান। এখন ফেম অ্যান্ড সাকসেসের ডেফিনেশন পাল্টে গেছে, যার কারণে হচ্ছে মানুষ একটু লাইন ছাড়া হয়ে গেছে। বাট অ্যাজ ইউ ওয়াজ সেইং যে if you really want music to work, believe in the music you do. Exactly. ট্রেন্ড ক্যাচ করার কিছু নেই। পাসুরি হিট খাইছে বলে তোমার পাসুরি বানাইতে হবে না, তুমি তোমারটা বানাও। পাসুরি যে বানাইছে ও কিন্তু পাসুরি বানাইছে, তোমার কিছু বানাই না, ও নিজেরটা বানাইছে। আমার একটা কোশ্চেন আছে, সো টু মেক সামথিং লাইক দ্যাট। হোয়াটস ইওর কারেন্ট ফেভারিট ব্যান্ড আপনাদের? আমার আজীবন আর্টস, মানে না মানে নতুনদের মধ্যে। নতুনদের মধ্যে আই ডোন্ট এক্স্যাক্টলি লুক আপ টু এনিওয়ান। আই লাইক নেমেসিস, বাট মানে আমার সত্যি কথা আর্টসেলের জন্য আগের তো 2000 সাপোজ 2015 এর পরে ক্যান ইউ নেম ওয়ান? আমি না, আই ডোন্ট রিলেট টু এনি, বাট গুড থিং কনসার্টস এন্ড ব্যান্ড মিউজিক আর কামিং ব্যাক। আস্তে আস্তে কিন্তু জিনিসটা আবার উঠতেছে, এখন আবার উঠতেছে। মাঝখানে ব্যান্ড ওয়াজ গন, মাঝখানে ব্যান্ডের মিউজিক কেউ শুনতেছিল না। রেডিও শো যেহেতু পড়ে গেছে না, তো আগে তো কথাতে গাড়িতে উঠলেই গান শুনতে পাইতাম, যত রেডিও পড়ছে তত আরো কমছে, কারণ আমাদের ওই যে অডিওর অপরচুনিটি কমে গেছে। মানে নতুন মিউজিক কনজিউম করার এখন একটা ওয়ে হচ্ছে কনসার্টসে যাওয়া। হ্যাঁ, আমার বাংলাদেশের মধ্যে ড্যাডস in the part. Dad's আমার so Dad's it's good. Yes, আমার I think you have heard of them. It's called Firoz Jong. Firoz Jong. Oh hey. ঠিক আছে, আপনিও শুনেন, ঠিক আছে?
এত সুন্দর সাউন্ড, এত সুন্দর, ঠিক আছে, exactly, sound খুবই নট সুন্দর। মাচ ভিউজ অন ইউটিউব আর স্পটিফাই হোয়াট এভার ইট ইজ, বাট এত সুন্দর সাউন্ড ওদের, ঠিক আছে, গানগুলো এত সুন্দর, এত গানগুলো সুন্দর, ইন্টারেস্টিং, হ্যাঁ। ঠিক আছে, অ্যামেজিং ব্যান্ড, Amazing ঠিক band. আছে। Dads in the Park is there as well, হ্যাঁ। they are doing international tour as well, মানে great for Dads in the Park as well, but ওই ফিরোজ জংও মানে এত জোস একটা ব্যান্ড, আর আমার মনে হয় ফিরোজ জং ইভেনচুয়ালি they'll be big, আমার অ্যাকচুয়ালি মনে হয়, কারণ ওরা মিউজিকটা নিজেদের জন্য করতেছে, they're following their own গানগুলো path. বেশি ইন্টারেস্টিং, হ্যাঁ, এটা very Yes, interesting, sir. এটা খুবই কম কিন্তু এখন। ইফ নট নাও যে বললাম যে 2035 Fair, they are big, fair, ঠিক আছে, fair. এটা হইতে পারে। যে ইন্ডিয়াতেও কিন্তু এখন মানে আমরা যখন ইন্টারন্যাশনাল আর্টিস্ট আনি, আমরা কিন্তু মাঝখান দিয়ে অনেক আর্টিস্টই আনতেছি যারা ওই ইনস্ট্যান্ট ফেম নিয়ে পপুলার হয়েছে, আর ওদের শো এর টিকিটই সেল হচ্ছে না কিন্তু আচ্ছা, আমি বাংলাদেশে। কিং নিয়ে মানে একটা আমি কথা কিন্তু বলবো, আচ্ছা, না আমি বলতেছি। বলবো কিং, হোয়াট ইজ আ কিং, হোয়াট ইজ আ কিং যার জন্য তুমি 4000 টাকা দিছো, হোয়াট ইজ আ কিং, মানে আই এম নট ডিসরেসপেক্টিং হিজ মিউজিক, বিকজ ওরকম নাই ওর গান বাইরে যে তুমি 4000 টাকা দিয়ে যাবা। একটা জিনিস জানো, ফেমাস আর ভাইরালের মধ্যে পার্থক্য আছে। হোয়াট ইজ দিস হাইপ ট্রেন? হাইপ, এক্স্যাক্টলি হাইপ। গাইস প্লিজ তোমরা একটা জিনিস মানে আতিফ আসলামটা কমপ্লিটলি জাস্টিফাইড, ঠিক আছে, আমি যাইতে পারিনি কিন্তু আমি ফাটায় ফমো খাইছি যে আমি যাইতে পারিনি, ঠিক আছে, বিকজ এই ছোট মানুষ ভাই ও 3 ঘন্টা পারফর্ম এইটাই, করছে, যারা ধর ঠিক আছে? যারা হচ্ছে হিন্দি What গান a শুনি না, performer, man. যারা হচ্ছে হিন্দি গান শুনি না, এরাও গান গায়, এরাও না, না, ঠিক আছে, সব ধর, লিরিক্স ধর, জানে। আমি হচ্ছে ঠিক আছে, আমি ধর হচ্ছে হিন্দি গান হিন্দি ধর আমার মুভিজ নিয়ে অ্যালার্জি আছে কিছু, এখনকার সময়, আগেরগুলো তো কিন্তু সব কটা গান জানে ও। না না, আগের সব মুভির গান আমি হিন্দি ফাড়াই শুনছি লাইফে। হিন্দি কে শুনে না তার না, সব গান পারে? না না, এক্স্যাক্টলি আতিফ আসলাম যেরকম হচ্ছে একটা মানুষ যারা আমি 5,000 টাকা দিয়ে দেখতে রাজি আছি, বিকজ হি হ্যাজ দোজ সংস। হু দ্য হেল ইজ কিং, যাকে আমি সেম অ্যামাউন্ট টাকা দিয়ে দেখতে যাব, আতিফ আসলামকে যে টাকা দিয়েছি আমি। হ্যাঁ মানে কিং এর মিউজিক ইটস নট ফর মি অ্যাজ ওয়েল, বাট থাকে কিছু ফ্যান, বাট ওদেরকে ওরাই get bang, আমি sure. শোটা করাটা ওইটা আমি কতটুকু মানে আমি দেখছি যে ইনস্ট্যান্ট পপুলারিটি যারা পাইছে ওদের মানে অ্যাকসেপ্টেন্স বাংলাদেশে অনেক কম, কিন্তু কারণ বাংলাদেশে কিন্তু অনেক আর্টিস্টদেরই কনসার্ট অর্গানাইজ করা, ওই যে অ্যানাউন্স করছে বলছে ইভেন্চুয়ালি শো হয়নি বিকজ টিকেট সেলার নেই, বিকজ জানি ওদেরগুলোই হয় না, কিন্তু যারা হচ্ছে কি ইনস্ট্যান্ট পপুলার হওয়া বিকজ আর্টিস্ট জার্নিটা অনেক ছোট। দে আর বিগ ইন ইন্ডিয়া, ঠিক আছে, আর Spotify পাকিস্তান, ঠিক আছে, বাট বাংলাদেশে দে আর মানুষ শুনতেছে, ঠিক আছে, যে হ্যাঁ ওদের একটা দুইটা গান আমি শুনতেছি, বাট দে আর নট অ্যাজ বিগ যে আমি একটা আলোকীয় ফুল করে ফেলবো এমনও না, ঠিক Exactly. আছে, দ্যাটস তো- ভাইরাল আর কি। দ্যাটস জাস্ট ভাইরাল, রিলস ভাইরাল। যেটা হয় যে ধর একটা বিদেশি গানের সাথে তোর গানগুলো ওরা বেসিক্যালি ডিজে অ্যাঙ্গেলে খেলে, আমার সেটা লাগে আর কি, ঠিক আছে, ওরা একটা গান রেকর্ড করে অন্য একটা বিদেশি আর্টিস্টের সাথে, দেন টু ফেমাস হয়, দেন দে স্টার্ট প্রডিউসিং দেয়ার ওন সংস, অ্যান্ড দেন এইটাই 4-5টা হিট মাইরে ধর ক্লাবসে বাজবে বেসিক্যালি, অ্যান্ড দেন ওদের শেষ। ওদের ওদের যেমন এই যে লেজেন্ড সিঙ্গারসদের ফাপড় কিন্তু গানে, ওদের প্রত্যেকটা সোলো আমাদের মুখস্থ, গিটারে কি পারে ওটা সুর মুখস্থ, বুঝছস? এদের ইনস্ট্যান্টদের ফেমাস হচ্ছে ভিউজে, নাম্বারসে। আমার নাম্বারসে তো আমার এটা তো আমি দেয়ার ইজ এ টার্ম রেলেভেন্ট, আমি রেলেভেন্ট, হ্যাঁ, সো দে লাইক বিং রেলেভেন্ট আর কি, মোর দেন বিং ট্যালেন্টেড হোয়াট দে ডু, আর ওটারে বেশি ফিল অন করে। আমার না খুব জোরে, অনেক জোরে একটা এন্ড পয়েন্ট আসছে, মার বল। জটিল একটা লাইন আমার মাথায় ওকে বল। তো আমরা এখন শেষ করব, ঠিক আছে? ঘটনা হচ্ছে, আচ্ছা গাইস, আচ্ছা কোনো পয়েন্ট মিস করছিস? সরি, কোনো পয়েন্টস মিস করছিস? I don't think so. অনেক কিছু বলছি, কনসার্টস অনেক কিছু বলছি। ভেনিউ বলছি, Done. অ্যাডভেন্টার নিয়ে গালাগালি করছি, আমরা এক্সাম্পলসও বলছি। এক্সাম্পলস বলছি, আরসিসি গেছি। আমরা ইয়া নিয়ে কথা বলতে চাই, কোনটা নিয়ে? এই যে আমাদের ন্যাশনাল মানে দেশি আর্টিস্টদের সাউন্ড চেক, ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাউন্ড চেক, এন্ড দ্য টিম, এটা বলা উচিত ছিল, হ্যাঁ বলা উচিত। আমরা টিম নিয়ে কথা বলতে হালকা একটু হালকা ছোট ছোট করে এগুলো ওই পড়ছে এডিটিং এ, পরে হচ্ছে আপনি তাহলে আপনি জাস্ট ইউ ক্যান আস্ক মি যে মানে ইন্টারন্যাশনাল আর্টিস্ট তো যেহেতু আমি ম্যানেজ করছি এন্ড দেশি আর্টিস্ট হোয়াটস দ্য ডিফারেন্স, ইউ ক্যান আস্ক মি। আচ্ছা আমি তবে তোর এন্ডিংটা মাথায় রাখিস, গেট ইনটু এন্ডিং ডিটেইলস, মাথায় রাখিস, ঠিক আছে? যে লাস্ট টপিক এটা ধরবো। আচ্ছা আচ্ছা তুই লাস্ট একটা কোশ্চেন, শর্ট করতে হবে। হ্যাঁ এখন শর্ট করে, এটা শর্ট করে বলবি, ঠিক আছে? তুই লাস্ট কোশ্চেন। আচ্ছা তুই তো ধর বাংলাদেশি আর্টিস্ট ম্যানেজ করছিস, ইন্টারন্যাশনাল আর্টিস্টও ম্যানেজ করছিস, তুই ডিফারেন্সগুলো কি চোখে পড়ে? মানে টিমে তো অনেক বড় ডিফারেন্স ডেফিনেটলি, বিকজ ওয়েন এভার ইন্টারন্যাশনাল আর্টিস্ট কামস টু বাংলাদেশ, ওরা ওদের ফুল ফ্লেজড, আমাদের কি হয়, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার হয়তো ভেন্যুতে যে সাউন্ড দেখতেছে ওই থাকে, ভিজুয়ালসে যে বসে আছে ওই থাকে, মানে এসএফএক্স তো বাদই দিলাম, কখন ফায়ারওয়ার্কস হবে কি হবে এটা তো বাদই দিলাম, ছোট ভাই একটা হ্যাঁ তুই জানবি না কোন ফাটা মারতে হবে, হ্যাঁ ফুটা, হ্যাঁ ওইটাই হচ্ছে, ঠিক আছে।
international artists obviously they are getting paid that much of amount so that they can afford it আর কি ঠিক আছে আমাদের বাংলাদেশি আর্টিস্টদেরকে যেমন ওই ইয়াটা দেই আর বাংলাদেশে একটা ইয়াটা কি বাংলাদেশে এনাফ লাইট ইঞ্জিনিয়ার্স নাই বাংলাদেশে এনাফ সাউন্ড ইঞ্জিনিয়ার্স নাই ঠিক আছে এখন অনেক কয়েকটা সাউন্ড ইঞ্জিনিয়ার্স তাও আসতেছে ঠিক আছে হ্যাঁ বাট স্টিল আছে বাংলাদেশ সাউন্ড ইঞ্জিনিয়ার তাও আছে ঠিক আছে লাইট ইঞ্জিনিয়ার তো নাই বলতে গেলে খুবই কম ঠিক আছে মানে হাতে গোনা 2-3 জন হবে ঠিক আছে আর এসএফএক্স তো বাদই দিলাম ঠিক আছে ফায়ারওয়ার্কস কখন হবে কি ইয়াতে যাবে ভিজুয়ালসও খুব একটা ভিজুয়ালস আমি মানে হ্যাঁ ভিজুয়ালস ওরা মেনটেন করে দে নো হাউ টু মেনটেন ভিজুয়ালস ঠিক আছে অনেক ব্যান্ড ওইটা দেখে অনেক ব্যান্ডই এখন করতে চাচ্ছে বাট করতে পারতেছে না কেন কারণ হচ্ছে গিয়ে ব্যান্ডদেরকে এনাফ পে করা হচ্ছে না যে ওরা ওইটা করতে পারবে ইন্টারন্যাশনাল আর্টিস্টরা ওদের আমি বলি কি কি থাকে সো দেয়ার ইজ আ ভিজুয়াল ইঞ্জিনিয়ার এসএফএক্স ইঞ্জিনিয়ার সাউন্ড ইঞ্জিনিয়ার ফর এফওএইচ ইজ বেসিক্যালি একদম আমরা স্টেজের সামনে যে কনসোলটা দেখি ওইটা আর সাইডে যে কনসোল দেখি দ্যাটস মনিটর আর কি আচ্ছা সো মনিটরের জন্য আলাদা একটা ইঞ্জিনিয়ার দুইটা ইঞ্জিনিয়ার প্রোডাকশন ম্যানেজার ওর কাজ হচ্ছে স্টেজে সব কিছু ঠিক আছে নাকি ওটা দেখা আরেকটা হচ্ছে কি ট্যুর ম্যানেজার ওর কাজ হচ্ছে খালি ওকে ম্যানেজ করা আর্টিস্টকে ম্যানেজ করা আর্টিস্টের সব কিছু ঠিক আছে নাকি ওটা দেখা আরেকটা ম্যানেজার হচ্ছে গিয়ে আমার ব্যাক স্টেজে পানির বোতল টোতল এগুলো ঠিক আছে ওদের তো বেসিক্যালি দেশেন্ড টেক রাইডার অনেক কিছু থাকে টেক রাইডার হচ্ছে কি দ্য ফার্স্ট থিং উইচ ইজ সাউন্ড দেন হচ্ছে দ্য ভিজুয়াল রাইডার অ্যান্ড দ্য লাইটস অ্যান্ড এসএফএক্স দ্যাটস আনাদার রাইডার আরেকটা হচ্ছে কি হসপিটালিটি রাইডার ওখানে স্পেসিফিকলি মেনশন করা থাকে কোনখানে কি খাবার কখন দেওয়া হবে কে কোন খাবার খাবে ঠিক আছে এগুলা সব মেনশন করা থাকে ব্যাক স্টেজে সাউন্ড চেকে আসলে কোন খাবার দেওয়া হবে ব্যাক স্টেজে যখন শো এর আগে কি খাবার খাবে হোটেলে শেফকে জিজ্ঞাসা করে নিতে হবে এই খাবারটা দেওয়া পসিবল নাকি আমার অনেক বাজে জোক আসছে সরি আমার খারাপ মিজান ভাইয়ের ডায়েট আমি জানতে চাই কোন সেকেন্ডটা রাখে না হলে কোনো রাইডার নেই কাল যে যার মতো বাসা থেকে খেয়ে আসে মানে নো ওয়ান্ডার এদের কনসার্ট এত সুন্দর হয় মানে হওয়ারই কথা মানে হ্যাঁ মানে ওরা মেইনটেইন করতেছে ঠিক আছে সবকিছু ওরা মানে কে কি খাবার খাবে মানে কার ভেজ পিৎজা কার নন ভেজ পিৎজা এগুলো মেনশন করা আছে ঠিক আছে কার কোন কিরকম হোটেল রুম লাগবে কে রুম শেয়ার করবে কে রুম শেয়ার করবে না সবই আমাদেরকে আগে পাঠিয়ে দেয় সো উই ক্যান আর এটা হয় শো এর আরো 15-20 দিন আগে তো আমরা 15-20 দিন আমাদের হাতে টাইম আছে টু সেট এভরিথিং অ্যাকর্ডিং টু দ্যাট ঠিক আছে ওইভাবে আমরা গ্রিন রুমটা সাজাই ঠিক আছে আই থিঙ্ক এটা আমি জানি না এটা আমি যদি অ্যাজ এ লোকাল আর্টিস্ট আমি এটা ট্রাই করতেছি এখন আই হ্যাভ আ টেক রাইডার ফর Indalo, I have a take rider for Carnival. Okay, nice. I do send it to the organizers, but to follow kora because আমাকে কি শুনতে হয় সাউন্ডের বাজেট নেই and I'm pretty sure ওই take rider ওনাকে বুঝো না এখানে কি দিচ্ছে ঠিক আছে এটা এই টাকার মধ্যে এটাই হইতো না আমার ফোন দিয়ে ইভেন্চুয়ালি বলতে হয় এত পেয়ার সাউন্ড দিবা এত পেয়ার মনিটর দিবা ঠিক আছে আমি কিন্তু ড্রাইভিং সবাইকে পাঠিয়ে দিই আর কি করবে লিস্ট হ্যাঁ আবার আমাদের কি হয় যে ভাই ব্যান্ডের একটা ছবি পাঠান হ্যাঁ ইটস মানে কেউ জানো না ইটস কল প্রেস কিট আচ্ছা ঠিক আছে আমাদেরকে কিন্তু এটাও পাঠিয়ে দেয় যে তোমরা যে পোস্টার বানাবা এখানে প্রেস কিট থেকে ছবি নিয়ে তোমরা প্রেস কিটটা বানাবা আমি প্রেস কিট বানাইছি ব্যান্ডের ঠিক আছে আমার হচ্ছে প্রেস কিটও আছে ওই হসপিটালিটি এটা বানাই নেই বিকজ আমি জানি কেউ এত খাবার দিতে পারবে না আর বলেও লাভ নেই আসলে টু বি ভেরি অনেস্ট তো দ্য মিনিমাম ইজ আমি যে ভাই অ্যাটলিস্ট এনাফ পানি রেখো ঠিক আছে এটা আমি বলে দিই পানি দিয়ে ঠিক আছে ভাই পানি পাওয়া যায় না কনসার্টে ঠিক আছে খাবার তো পরেই বাদই দিলাম ঠিক আছে সো ওই প্রেস কিটে হচ্ছে কি যে ছবি দিলাম আবার ভাই ব্যান্ডের ছবি লাগবে কি দিলাম আমি তোমাকে ড্রাইভিংটা চেক তো করো কি আছে ভিতরে ঠিক আছে ওখানে টেক রাইডারও দেওয়া আছে না ফোন দিয়ে ভাই আপনাদের কি কি সাউন্ড লাগবে অফিসের মতো না ভালোই তো বলো অফিসের মতো যে মেইল পাঠাইছি ফোন দে আমি তো মেইল পাঠাইছি আমি চেক করে ওকে চেয়েছে কেরি গো দ্যাট ইজ তো আমি বুঝতে পারলাম আমাদের ডিফারেন্সগুলো কি তাইলে হ্যাঁ মানে আকাশ পাতাল পার্থক্য মানে আমি জাস্ট এটা চিন্তা করি ইন্ডিয়ার ওভারঅল বাদ দিয়ে দিলাম ইন্ডিয়ার পার্ট মানে কলকাতা তো আমাদের পাশেই ঠিক আছে ইন্ডিয়ার পার্ট পাশেই আমাদের ওখানেও এত অ্যাডভান্স হয়ে গেছে সবকিছু মানে ওরাও এটা মেনটেন করতেছে ঠিক আছে আমাদের এখানে এখনো হচ্ছে না বাট আমার মতে
রিকোয়েস্ট টু অল দ্য ব্যান্ড ম্যানেজার্স, ঠিক আছে, এর প্র্যাকটিসটা লেটস স্টার্ট, ঠিক আছে, আমাদেরই করতে হবে, আসলে। ঠিক আছে, লেটস প্রিপেয়ার প্রপার টেক। আমি জানি না কতজন বুঝবে না বুঝবে, বাট মানে অবভিয়াসলি স্কুল কলেজের সত্যি শুরু করতে গিয়ে হবে, change শুরু আনতে করতে হবে। হবে, অ্যাটলিস্ট চেঞ্জটা আনা উচিত, এটাই। অলরাইট, ঠিক আছে, ভালো ইনফরমেটিভ ছিল। আমার কাছে জাস্ট মানে আমি আচ্ছা আমি জাস্ট কনক্লুড করি, ঠিক আছে, আমাদের ফার্স্ট অফ অল কনসার্টে অলওয়েজ ডোন্ট ব্লেম দ্য অর্গানাইজার্স অনেক ট্রাই I will always blame the organizers. Therefore, ডোন্ট অলওয়েজ ব্লেম দ্য অর্গানাইজার্স, It's your fault. আমাদের ক্রাউডদের মেন্টালিটিও চেঞ্জ করা Crowdদেরকে পিটানো উচিত। It's your fault. আমরাও অর্গানাইজার হিসেবে আমরাও ট্রাই করব, মানে It's your fault. বেত রাখা উচিত ক্রাউডদের জন্য। আমরা বলো না It's your আমার fault. কনসার্টে এখন পর্যন্ত হয়নি এত ঝামেলা, so I'm good. বেত But ক্রাউডের ওই তো। কাছে আমার একটা রিকোয়েস্ট কি, এই যে কনসার্টগুলো কেন আমরা মানে একটা ইভেন্ট আছে বিকাল 5টা দিকে ঢুকা যাবে, চল গেট ব্যাঙ্কে ঢুকে যাবো, এমনি না দেখা মিউজিকের ইজ্জত করা শিখি, তাহলে হ্যাঁ, তাহলে please, হবে কি, এটা অনেক তাহলে হবে কি important, কনসার্টে একটা অনেক এক্সপিরিয়েন্স মনে হবে, যে এটা কি জাস্ট একটা হ্যাঁ। র্যান্ডম মেলা মনে হবে না, যে চল ভিতরে গিয়ে একটা আচার খেয়ে আসে, ব্যাপারটা তো এরকম না। হ্যাঁ মানে ঘটনা কি, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট থিওরিটিক্যালি, মানে মাইক ধরা ইজি, গান গাওয়া কঠিন, ঠিক আছে, মানে গিটার তো হাতে নিয়ে ছবি জেগেও তুলতে পারে, বাজানো কঠিন, ঠিক আছে। এখন এরকম এই কঠিন কঠিন কাজগুলোরে ইজি করে আপনার জন্য একটা এনজয়েবল এক্সপিরিয়েন্স বানাচ্ছে আর্টিস্টগুলো। হ্যাঁ, ওটার জন্য তারা খাটেও এত বছর এমন লেভেলেরই গিটার বাজায়, যেটা আমরা যারা যারা গিটার পারি আমাদের ওনার কাছে ইম্পসিবল লাগে যে আমি ওনার মতো কোনোদিন বাজাতে পারবো কিনা। সো দে অ্যাকচুয়ালি রিচ আপ টু আ লেভেল, বহু বছর খাইটা, যেটা আমাদের মতো অনেক সং লাভারদেরকে ইন্সপায়ার করে যে আমরাও একদিন ওই লেভেলে যাইতে চাই, ওনার দিকে বাজানো শিখতে চাই। তো আমরা না ওই এক্সপিরিয়েন্সটা দেখতে চাই, আচ্ছা আমি তো গিটার বাজাই কিন্তু দেখি একটু অনি ভাই কী বাজায়, ওনার বাজানো তো নেক্সট লেভেল হবে। তা আমরা কিন্তু এইগুলো চিন্তা করে কনসার্টে যে এক্সাইটেড হচ্ছে যে না জায়গা মতো দাঁড়াই, সুন্দর জায়গা মতো এসেই করি, তখন ওটা দেখতে মজা লাগে, কারণ আমি এক্স্যাক্টলি এটা করতে আসছি। কনসার্টের পারপাসটা ঠিক করি, আর্টের ভ্যালুটা ঠিক মতো করি, তখন হবে কি মানে আর্টিস্টরাও সবাই তো আসলে কর্পোরেট চাকরি করবে না, সবাই তো আসলে রেস্টুরেন্টে ঢুকা যাবে না, বা সবাই তো আসলে একটা র্যান্ডম এজেন্সিতে ঢুকা, মানে সবাই চাকরি করবে না, কেউ কেউ লাইফের অন্যান্য পারপাসেও যদি চাকরির অপরচুনিটি না থাকে, সাপোজ আর্টও যদি একটা অকুপেশনের অপরচুনিটি না হয়ে দাঁড়ায়, তাহলে ইমাজিন করেন দেশে আমরা কজন টাকা কামাবো, কেউই কামাবো না কিন্তু, ঠিক আছে। সো অনেক অপরচুনিটি খুলতে হবে, অনেক কিছুর অ্যাকসেপ্টেন্স বাড়াইতে হবে। আমরা এখনও যে কোনো ইভেন্টকে মেলার মতো দেখি, নাগরদোলা আছে ভিতরে উঠবো, ছবি তুলে চলে আসবো, আর ঠিক আছে আমিও যাবো, একটু যেই আচ্ছা মেলাই ধরি, বা যেই মেলাটার পারপাস যেটা, পারপাসটার একটু ইজ্জত করে, তাহলে হবে কি মানে সব কিছু সবাই বড় হবে, সবাই বড় হবে। আরেকটা জিনিস আমার নিজের পার্সোনাল ইচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশের কনসার্টস যখন একদিন একটা পর্যায়ে দাঁড়াবে যেখানে ইটস গোনা বি কিড ফ্রেন্ডলি, লাইক আই ওয়ান্ট ইফ আই এভার হ্যাভ কিডস, অথবা ধর যে কোনো ধর আমি একটা মানুষ যার বাচ্চা কাচ্চা আছে 7-8 বছর, আমি যদি এরকম পর্যায়ে যাই, আমি চাবো আমার বাচ্চারা নিয়ে কনসার্ট দেখতে যেতে, বিকজ দ্যাট ইজ অ্যান এক্সপিরিয়েন্স আই ওয়ান্ট টু শেয়ার উইথ মাই লাভড ওয়ান্স। সো আই ওয়ান্ট টু ফিল সেফ অ্যাট কনসার্টস। আমি যদি বউ নিয়ে যাই, বাচ্চা নিয়ে যাই, যাকেই নিয়ে যাই না কেন, এনিওয়ান, আমি জাস্ট সেফ ফিল করতে চাই। এইটা যেন আমরা একজনকে ফিল করে, আই গেস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য। দূর করাই যায় কিন্তু, হ্যাঁ করাই যায়। ইয়েস না